হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছি। আমরা পড়তেছিলাম পাইথনের লিস্ট ডেটা স্ট্রাকচার। গত ভিডিওতে আমরা যে বিষয়গুলো কভার করছি সেটা হচ্ছে কিভাবে একটা লিস্ট ক্রিয়েট করতে হয় এবং লিস্টের এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করতে হয়, একটা লিস্ট ক্রিয়েট করার পর সেই লিস্টটা কিভাবে মডিফাই করতে হয়, লিস্টের অনেকগুলো অ্যামেজিং মেথড নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম এবং স্লাইসিং কিভাবে করতে হয় লিস্টে সেটাও আমরা দেখছি। ভিডিও লেন্থটা অনেক বড় হওয়ার কারণে আমরা পরবর্তী টপিকগুলো দেখতে পারিনি। আজকে আমরা পরবর্তী টপিকগুলো কভার করব এবং আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে আজকের ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখতে, কারণ আপনাদের কাছে এই বিগ টাফ মনে হইতে পারে, বাট আপনারা তো আমাকে জানেন। অবশ্যই আমি চেষ্টা করব যতটুকু সিম্পল ওয়েতে এক্সপ্লেন করা যায়। এবং আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন, নেস্টেড লিস্ট, ইটারেটিং থ্রু এ লিস্ট। বেসিক্যালি ইটারেটিং থ্রু এ লিস্ট এটা তো আমরা অলরেডি দেখছি কোনো না কোনো ভিডিওতে, হোয়াট এভার। তারপর আমরা আজকের টপিক অনুযায়ী আমরা অবশ্যই এটা আবার করে দেখবো। একটা লিস্টকে কিভাবে কপি করতে হয় আপনারা বলতে পারেন এটা তো আমরা দেখলাম, হ্যাঁ এটা দেখছি, বাট এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার যদি লিস্টটা হয় আপনার নেস্টেড, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট কপি মেথডের মাধ্যমে এটা কপি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এক্সটার্নাল একটা মডিউলকে ইউজ করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। কমন লিস্ট অপারেশনস, আমাদের লিস্টের কিছু কমন অপারেশন আছে, যেরকম আমাদের স্ট্রিং এর অপারেশন ছিল অ্যাডিশন, তারপর হচ্ছে আমাদের কি বলে মাল্টিপ্লিকেশন, সেরকমই অ্যাডভান্স লিস্ট টেকনিক্স। সো অ্যাডভান্স লিস্ট টেকনিক্স আমরা দেখব। এই অ্যাডভান্স লিস্ট টেকনিক্স বলতে আমি যদি বলি, এখানে আমরা বেসিক্যালি দুটো ফাংশনকে দেখব, একটা হচ্ছে এনুমারেট, একটা হচ্ছে জিট। এবং আমাদের লিস্ট ডেটা স্ট্রাকচার যদিও খুবই সিম্পল, বাট কোনো কারণে আমাদের লিস্ট ডেটা স্ট্রাকচারটা জটিলও হইতে পারে। আপনি লিস্টের মাধ্যমে আপনি জটিল কোনো ডেটা স্ট্রাকচার তৈরি করতে পারেন ফর দ্য সেক অফ ইউর প্রজেক্ট, আপনার প্রজেক্টের জন্য আপনি সেক্ষেত্রে করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ওইটা নিয়ে কিভাবে কাজ করবেন সেইটারও আমরা একটা ধারণা দিব। এবং ফাইনালি হচ্ছে আমরা কনক্লুশন নিয়ে কথা বলবো। আই গেস আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি আপনাদের প্রত্যেককে বলবো জাস্ট চেয়ারে বসেন এক কাপ কফি নিয়ে অথবা চা নিয়ে এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। চলুন আমরাও শুরু করে দিই। অলরাইট, তাহলে আমরা শুরু করার জন্য প্রথমে চলে আসবো কোল্যাবে। কোল্যাবে আসার পর আমি এখানে একটা টেক্সট ওপেন করব। এখানে ওপেন করার পর আমি লিখব যে কি লিখব, লিস্ট কম্প্রিহেনশন, রাইট, হ্যান এস আই ও এন এস হোয়াটএভার, লিস্ট কম্প্রিহেনশন। এবং আমি একটা কোর্সেল ওপেন করছি অলরেডি, এটাকে আমি উপরে উঠায় দিই। এখানে আমরা যেটা করব লিস্ট কম্প্রিহেনশনের জন্য কোড করব, রাইট। সো কত হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন জিনিসটা আসলে কি। সো একটা জাস্ট এটাই মাথায় রাখবেন, লিস্ট কম্প্রিহেনশন কিছুই না, এটা একটা টেকনিক বা একটা ওয়ে, যেটাকে কনসাইজ ওয়ে বলে, বা আমি আরেকটু সংক্ষিপ্ত ওয়ে বলতে পারেন, যার মাধ্যমে আপনি লিস্ট ক্রিয়েট করতে পারেন। এখন বলতে পারেন লিস্ট ক্রিয়েট করা, হ্যাঁ লিস্ট ক্রিয়েট করা, আমরা লিস্ট ক্রিয়েট করছি এর আগে সোফার, রাইট, অনেকগুলা। আচ্ছা আমি একটা সিনারিওর কথা বলি। ফর এক্সাম্পল, আমাদের হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে তার এলিমেন্ট হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওকে আমি একটা লিস্ট ক্রিয়েট করার জন্য লিস্ট ভ্যারিয়েবল নেব, নেওয়ার পর আমি হচ্ছে এরকম একটা স্কোয়ার ব্র্যাকেট দেবো লিস্ট ক্রিয়েটিং এর জন্য। দেন আমি 2 থেকে শুরু করে লাস্টে আমি 10 পর্যন্ত আমরা দিয়ে দিলে কিন্তু আমাদের 1 থেকে 10-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলোর জন্য একটা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। বাট আমরা এইটাকে আরেকটু ডাইনামিক করতে পারি। ডাইনামিক কিভাবে করি, আমরা রেঞ্জ ফাংশনের সাথে অলরেডি পরিচিত। সো রেঞ্জের মাধ্যমে এবং আমরা ফর লুপের সাথে পরিচিত, ফর লুপের মাধ্যমে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। কিভাবে আমি আপনাদেরকে দেখাই। প্রথমত আমরা যেটা করতে পারি, আমরা যেটা করব সেটা হচ্ছে ফর লুপটা ইউজ করব। সো ফর লুপ কিভাবে আমরা ইউজ করি সেটা আমরা জানি। সো ফর কিওয়ার্ড লেখার পরে আমাদের যা করা লাগে আর কি, আমি আসলে বেসিক্যালি সবকিছু নিয়ে কিন্তু এভাবে ডিটেলস এখন বলবো না, কারণ ফর লুপ কিভাবে লিখতে হয় সেটা তো অ্যাটলিস্ট আপনারা জানেন, না জেনে তো আর এখানে আসেন নাই। সো অবশ্যই সেগুলো কিন্তু আপনাদের কমপ্লিট থাকতে হবে। আমার প্লেলিস্টটা পুরোপুরি সিরিয়ালে দেখবেন, কারণ প্রত্যেকটা একই বিষয় নিয়ে যদি বারবার ভিডিওতে কথা বলি তাহলে টিউটোরিয়ালের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি লিখতেছি ফর লুপ একটা। সো ফর আই ইন রেঞ্জ, আচ্ছা রেঞ্জ ফাংশনটা আমি দিচ্ছি। কেন রেঞ্জ ফাংশনটা দিচ্ছি, সো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা কি, আমাদের 1 থেকে 10-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। এখন এই রেঞ্জ ফাংশনটা আমাদের কি করে সেটা তো আপনারা জানেন। সে হচ্ছে আমাদের, যেহেতু আমি 10 দিছি তাহলে 0 থেকে 9 পর্যন্ত সে একটা ইটারেবল অবজেক্ট রিটার্ন করে। এটা কিন্তু আমরা রেঞ্জ ফাংশন যখন পড়াইছিলাম তখন কিন্তু আমরা বলছি। তো 0 থেকে 9 পর্যন্ত রিটার্ন করে, মানে আমাদের লাগবে কত, 10। তাই আমি এখানে কি করব, 10 প্লাস 1 বা 11 যদি দিই তাও সেম কথা, রাইট। সো আমি এইভাবে দিলাম একটু মানে এটা বেসিক্যালি বুঝার জন্য। হ্যাঁ আমার আসলে 10 পর্যন্ত না, 1 বেশি লাগবে। সো আমি ডিরেক্ট 11 না দিয়ে 10 প্লাস 1 দিলাম, আপনারা 11 দিতে পারেন, সমস্যা নাই। এর ফলে কি হলো,
সে আমাদের শূন্য থেকে, এখন কিন্তু সে আমাদের শূন্য থেকে শুরু করছে, বাট আমি যদি বলি 1 থেকে শুরু করতে হবে, তখন আমাদের কি করতে হবে? রাইট, আমাদের স্টার্টিং প্যারামিটারটা 1 দিতে হবে। সো 1 থেকে 11 8 পর্যন্ত, মানে 1 থেকে 10 পর্যন্ত সে এখন একটা ইটারেবল অবজেক্ট রিটার্ন করবে। যেহেতু ইটারেবল অবজেক্ট রিটার্ন করছে এবং সেটা ইটারেবল, তাই কিন্তু আমাদের ফর লুপ কিন্তু কাজ করতেছে। তো ফর লুপের প্রথমে আই সে 1 কে নেবে, তারপর 2 কে, তারপর 3 কে, এরকম করে সে আমাদের 10 পর্যন্ত কিন্তু আমাদের যে ডেটাগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে 10 পর্যন্ত ডেটাগুলো অ্যাক্সেস করলে সেগুলো এখন আই এর মধ্যে থাকবে প্রত্যেকবার ইটারেট করার ফলে। এখন আমরা যেহেতু লিস্ট ক্রিয়েট করতেছি, তাহলে আমাদের শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলতে হবে লিস্টের জন্য, এবং সেই লিস্টের ভিতরে আমি শুরুতে কিছুই রাখবো না, এটা একটা এমটি লিস্ট, এই লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট নাই, সো এটা একটা এমটি লিস্ট। এখন এই লিস্টের মধ্যে আমি কি করব? এই ডেটাগুলোকে অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড কিভাবে করে সেটা তো আমরা জানি, আমরা অলরেডি দেখছি গত টিউটোরিয়ালে অ্যাপেন্ড মেথডের কাজ কি। সে বেসিক্যালি প্রত্যেকটা এলিমেন্টকে তার শেষে অ্যাড করে। কারণ এই লিস্টের শুরুতেও কিছু নাই, শেষেও কিছু নাই, তো যেটা অ্যাড হবে সেটাই শেষে অ্যাড হবে এবং সেটাই শুরুতে অ্যাড হবে, রাইট? এটা আমরা জানি। তাহলে আমি কি করতে পারি, যেহেতু সেটা হচ্ছে আমাদের মেথড, সো আমি কি করব? li ডট অ্যাপেন্ড আমি লিখতে পারবো, তাই না? কারণ মেথড আমরা কিভাবে অ্যাক্সেস করি? ডট অপারেটরের মাধ্যমে। এখন এই অ্যাপেন্ডের মধ্যে যে ডেটাটা দিব সেটাই তো অ্যাপেন্ড করে ফেলবে, মানে এই লিস্টের মধ্যে। সো এই লিস্টের মধ্যে আমাদের কোন ডেটাটা অ্যাপেন্ড হবে? সেটা হচ্ছে প্রথমে 1 অ্যাপেন্ড হবে, এবং প্রথমে 1টা আমরা কোথায় পাবো? এই আই ইটারেবল, মানে আই যে ভ্যারিয়েবলটা আছে আমাদের ফর লুপের মাধ্যমে, সেই ভ্যারিয়েবলটাই হচ্ছে এই আইটাকে অ্যাক্সেস করবে। সেজন্য আমি কি করব? এই আইটাকে এখানে লিখে ফেলবো। তাহলে আমাদের কি হয়েছে? আমাদের যে এমটি লিস্টটা ছিল, যেহেতু এটা লিস্ট ছিল, আবারও বলতেছি যেহেতু এটা লিস্ট ছিল, তাই কিন্তু আমরা অ্যাপেন্ড মেথডকে এখানে কল করতে পারতেছি। সো বেসিক্যালি এটা হচ্ছে লিস্ট অবজেক্ট। অবজেক্টকে আমি বলবো না, এখন বলবো না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন পড়বো তখন বলবো। আপাতত এটা আমি মাথায় রাখেন, যদি আমাদের লিস্ট অবজেক্ট না হতো তখন আমাদের অ্যাপেন্ড করতে পারতো না, রাইট? সো যাই হোক, এটা যেহেতু লিস্ট অবজেক্ট তাই আমাদের অ্যাপেন্ড করতে পারতেছে। এবং কোন ডেটাটা অ্যাপেন্ড করতেছে সেটা হচ্ছে এখানে রেঞ্জ ফাংশন যে ইটারেবলটা রিটার্ন করবে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, সেইখানের প্রথম ভ্যালুটাকে সে অ্যাপেন্ড করবে। তারপরে যখন এই আই আপডেট হয়ে আমাদের 2 তে চলে যাবে তখন 2 অ্যাপেন্ড করবে, তারপরে 3 অ্যাপেন্ড করবে, এরকম করে লাস্টে আমাদের প্রত্যেকবার 1 2 3 করে আমাদের 10 পর্যন্ত অ্যাপেন্ড করবে। তাহলে এই জায়গায় আমাদের লিস্টটা ছিল খালি। সো আমি যদি এটাকে প্রিন্ট করে দেখতে চাই এলআই, তাহলে এই জায়গায় আমাদের লিস্টটা ছিল কি? এমটি। তাহলে আমাদের আউটপুট কি আসবে বলেন তো? রাইট, কিছুই না, জাস্ট আমাদের একটা এমটি লিস্ট চলে আসবে। সো দেখেন আমাদের এখানে একটা এমটি লিস্ট আসবে, এবং যখন আমরা ফর লুপটা কমপ্লিট করব তখন আমি কি করব? লিস্টটাকে আবার প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? প্রিন্ট এলআই লিখলেই তো হচ্ছে। সো এই জায়গায় কিন্তু আমাদের আর লিস্টটা খালি আসবে না, কারণ কি? প্রত্যেকবার আমাদের কিন্তু ডেটা অ্যাপেন্ড হচ্ছে। সো প্রথমবার 1, তারপরে 2, এরকম করে 10 পর্যন্ত কিন্তু অ্যাপেন্ড হয়েছে। তাহলে এই জায়গায় কিন্তু আমরা 1 থেকে শুরু করে আমাদের 10 পর্যন্ত ডেটাগুলা দেখার কথা, রাইট? সো তাহলে আমি যদি এখন কোডটাকে এক্সিকিউট করি, চলুন আমরা দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। এক্স্যাক্টলি আমাদের কাজটা হয়েছে। এই জায়গায় আমরা দেখতেছি কি একটা এমপ্টি লিস্ট, এবং শেষে আমরা দেখতেছি একটা, রাইট, একটা 1 থেকে 10 পর্যন্ত একটা লিস্ট, রাইট? এখন আমি কি বললাম? 1 থেকে 10 পর্যন্ত তো আমাদের এরকম সবগুলো এলিমেন্টকে সে নিবে না। সে কি করবে? ইয়েস, সে হচ্ছে শুধু জোড় সংখ্যাগুলোকে নিবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের ভ্যালুগুলাকে আমরা এমন একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যাতে ভ্যালুগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র জোড় সংখ্যাগুলো নেয়। তাহলে আমরা কি কন্ডিশনাল স্টেটমেন্ট দেখছি, কন্ডিশন লেখার জন্য আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখছি, সেগুলো কি আমাদের ইফ এলস এলস ইফ, রাইট? তো আমরা এখন ইফ এলস ইউজ করে চাইলে কি এই ডেটাগুলোর উপর কন্ডিশন অ্যাড করতে পারি না? অবশ্যই কন্ডিশন অ্যাড করতে পারি। এখন কন্ডিশনটা আমরা কোথায় অ্যাড করব? দেখেন, ফর লুপের ভিতরেই আমরা কন্ডিশনটা অ্যাড করব। কেন ফর লুপের ভিতরে কন্ডিশনটা অ্যাড করব? তার একটা মাত্র রিজন হচ্ছে আমাদের ডেটাগুলো তো সবগুলো প্রথমে নিতে হবে। সো প্রথমবার আমার ডেটাগুলো নিচ্ছে কেডা? প্রত্যেকবার আমাদের ডেটাগুলো নিচ্ছে কেডা এটা বলেন? সেটা হচ্ছে আই ভ্যারিয়েবলটা। প্রথমবার 1, তারপরে 2, তারপরে 3, এরকম করে সবগুলো ডেটা নিচ্ছে। যেহেতু সে ডেটাগুলো নিচ্ছে, এই আইটাকে যদি আমরা মডিফাই করি, মডিফাই করার পরে বা এই আই এর উপর আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশন অ্যাপ্লাই করার পরে যদি আমাদের সেই কন্ডিশনটা রিচ করে, সেক্ষেত্রে আমাদের ডেটাটা অ্যাপেন্ড হবে। কথাই বুঝতে পারছেন? তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম ইফ। তাহলে কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমাদের কি লিখতে হবে? ইফ কিওয়ার্ডটা লিখতে হবে। দেন আমাদের যেটা করতে হবে, যার উপর অ্যাপ্লাই করব তার নাম, এরপর তার উপরে যে অপারেশনটা করব। আমি কি করতে চাইতেছি? ইয়েস, আমি মড অপারেশন করব। কেন মড অপারেশন করব? দেখুন, মড অপারেশনটা কি করবে আমাদের? মড অপারেশনটা আমাদের যেটা করবে সেটা হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার বের করে, তাই তো? সো এই আই এর উপর আমি 2 দ্বারা মড করছি, তার মানে আই কে 2 দ্বারা ভাগ করবে। ভাগ করার পরে ভাগশেষ কত হবে? ভাগশেষ যত হবে সেটা যদি 0 এর সমান হয়, তাহলে আমরা তাকে বলবো কি? ইভেন
আমি ইভেনের কন্ডিশন কিন্তু আপনাদের আরো একটা ভিডিওতে বলছিলাম। তো যাই হোক, প্রত্যেকটা জোড় সংখ্যাকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ অবশ্যই কি হবে? ইয়েস, ভাগশেষ অবশ্যই 0 হবে। সো এখানে আমি তাই বললাম যে i কে যদি আমি 2 দ্বারা মড করি বা ভাগশেষ বের করতে চাই 2 দ্বারা ভাগ করার পরে, সেটা যদি আমাদের 0 হয় তখনই i তো হচ্ছে আমাদের কি? জোড় সংখ্যা। সো i যদি জোড় সংখ্যা হয় তখনই তুমি i টাকে অ্যাপেন্ড করো। এখন আমাদের এখানে কি আমাদের কোডটা সঠিক হয়েছে? হয় নাই। আমাদের একটা ইনডেন্টেশন দিতে হবে এখানে, রাইট? তার কারণ কি, আমি হচ্ছে ইফ এই কন্ডিশনের ভেতরে আমাদের করতে কি, এটার জন্য, এই কন্ডিশনের জন্য যে স্টেটমেন্টগুলো, সেগুলোর জন্য আমাদের কি করতে হয় বলেন তো? একটা ইনডেন্টেশন মেনটেন করতে হয়, রাইট? সো যাই হোক, তাহলে এখন আমাদের কি হবে? i যখন 1 কে নিবে, 1 কে 2 দ্বারা ভাগ করবে, ভাগ করার পরে ভাগশেষ দেখবে যে 1, 1 কে 2 দ্বারা ভাগ করেন, ভাগশেষ 1 পাবেন। সো 1 আর 0 দুটো কি সমান না? সমান না। যদি দুটো সমান না হয় তাহলে কন্ডিশন ফলস, এর ভিতরে ঢুকবে না, আর ভিতরে না ঢুকলে লিস্টের মধ্যে ভ্যালু অ্যাপেন্ড করবে না, তার মানে 1 অ্যাপেন্ড করবে না। এরপরে 1 যখন 2 নিবে এখান থেকে, এই রেঞ্জ অবজেক্ট মানে রেঞ্জ যে অবজেক্টটা রিটার্ন করবে ইটারেবল, সেখানে 2 নিবে, সে 2 কে 2 দ্বারা মড করবে, মানে 2 কে 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ দেখবে 0। তার মানে এটা কিন্তু জোড় সংখ্যা, যেহেতু 0 হয়ে গেছে তার মানে কন্ডিশনটা সত্য হয়ে গেছে, ভিতরে ঢুকবে এবং 2টি অ্যাপেন্ড করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? প্রত্যেকবার জোড় সংখ্যার জন্য দেখবে যে ভাগশেষ 0 আসতেছে, তাই প্রত্যেকবার জোড় সংখ্যাগুলোকে অ্যাপেন্ড করবে। আর যতবার এইটা ফলস হবে ততবার আমার কি হবে? কোনো ভ্যালু অ্যাপেন্ড করবে না। সো আমি যদি এখন কোডটাকে এক্সিকিউট করি তাহলে আমাদের 1 2 3 4 5 সবগুলো না দেখে আমাদের শুধু 2 4 6 8 এবং 10 সেগুলো দেখার কথা। এক্সিকিউট করলাম, দেখেন প্রথমে এমটি লিট এবং তারপর হচ্ছে 2 4 6 8 10। এই যে কাজটা আমরা করছি, এটা আমরা কিভাবে করছি? এটা আমরা করছি ম্যানুয়ালি। কি করছি? ম্যানুয়ালি, বা হচ্ছে বেসিক প্রোগ্রামিং নলেজ ইউজ করে। সো লিস্ট কম্প্রিহেনশন কিন্তু এইটা না। লিস্ট কম্প্রিহেনশন যেটা করে, এই সিমিলার কাজটা সে শুধুমাত্র একটা লাইনেই আমাদের করে দেয়। আবারও বলতেছি, একটা লাইনেই করে দেয়। এখন একটা লাইনে যদি করে, আপনি অবশ্যই চাইবেন সেটা কিভাবে করে সেটা জানতে, কিন্তু এটা মেইন রিজন না। এটার রিজন আমরা পরে বলবো, তার আগে আমরা লিস্ট কম্প্রিহেনশনটা দেখে ফেলি। সো লিস্ট কম্প্রিহেনশন সিমিলার কোডটুকু, আমি এই পুরো কোডটুকুকে আমি কি করতেছি? আপাতত কমেন্ট আউট করতেছি। সো লিস্ট কম্প্রিহেনশন ইউজ করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, অবশ্যই যেহেতু লিস্ট ক্রিয়েট করবেন একটা ভ্যারিয়েবল দিতে হবে, তারপরে আপনাকে হচ্ছে এরকম অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আপনাকে হচ্ছে লিস্ট ক্রিয়েট করার জন্য যে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিই সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর আপনাকে ফার্স্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে এক্সপ্রেশন দেওয়ার পর আপনাকে এখানে ফর লুপ লিখতে হবে। ফর লুপের পরে আপনি যদি চান আপনি হচ্ছে কোনো একটা ইফ কন্ডিশনও কিন্তু জুড়াই দিতে পারেন। তো আপনি এখানে ইফ এর জন্য ইফ স্টেটমেন্টও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট ইফ স্টেটমেন্ট এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি চাইলে লিখতে পারেন, না হলে লিখতে পারেন না। সো বেসিক্যালি আমরা যেটা করতে চাইতেছি, আমরা কি করতে চাইতেছি বলেন তো? আমরা হচ্ছে এই কাজটুকু, সিমিলার কাজটুকু হচ্ছে আমরা লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে করব। সো প্রথমত আপনি যেটা করবেন, এক্সপ্রেশনটা পরে লিখবেন, আপনি হচ্ছে ফর লুপটা আগে লিখে ফেলবেন। ফর আই ইন রেঞ্জ কত? 1 থেকে শুরু করে 11 আগ পর্যন্ত, মানে 10 পর্যন্ত সেই যে ইটারেবল অবজেক্টটা রিটার্ন করবে সেটা i এর মধ্যে থাকবে। এবং আমি বলছি কি, আপনি চাইলে এখানে ইফ কন্ডিশনটা ইউজ করতে পারেন, তাই তো? সো আপনি সেটাই করেন, ইফ কন্ডিশনটা এখানে ইউজ করেন। কিভাবে? ইফ কিওয়ার্ড লিখবেন, তারপরে এই i এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটাকে আপনি নিলেন, নেওয়ার পরে সেটাকে আপনি 2 দিয়ে মড করেন, মানে আপনি হচ্ছে বেসিক্যালি ইভেনের জন্য যে কন্ডিশনটা সেটা আপনি লিখলেন আর কি। সো 2 দ্বারা মড করার পরে সেটা যদি 0 হয় তাহলে আমাদের এক্সপ্রেশনের মধ্যে আমি শুধু i কে পাস করতেছি। কথা বুঝি নাই, তাই তো? আচ্ছা, আমি আবারও বলতেছি। সো বেসিক্যালি প্রথমে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এক্সপ্রেশনটা থাকবে। এই এক্সপ্রেশনটা যে কোনো কিছু হতে পারে। আমি এখানে এক্সপ্রেশনটাকে শুধুমাত্র ভ্যারিয়েবলটাকে পাস করতেছি। আপনি চাইলে ভ্যারিয়েবলের সাথে 2 যোগ করতে পারেন, গুণ করতে পারেন, ভাগ করতে পারেন, মড করতে পারেন, বিয়োগ করতে পারেন, হোয়াটএভার আপনি চান। সো এটা হচ্ছে এক্সপ্রেশন। তারপরে আপনি ফর লুপ লিখবেন। সো কি ফর লুপ কিভাবে লিখতে হয় সেটা তো আমরা জানি। ফর আই ইন ইটারেবল। সো ইটারেবল হচ্ছে আমাদের কি, এখানে রেঞ্জ যে ফাংশনটা সেটা হচ্ছে একটা ইটারেবল রিটার্ন করবে। সো বেসিক্যালি ইটারেবল এখানে হয় নাই, বাট এই রেঞ্জ ফাংশনটা একটা ইটারেবল রিটার্ন করবে, তাই আমরা এখানে ইটারেবল রেঞ্জ ফাংশনটা কিন্তু ইউজ করতে পারছি। সো এখানে চাইলে আপনি যে কোনো অন্য লিস্ট বা অন্য টাপল বা অন্য ডিকশনারি যেগুলো হচ্ছে আমাদের ইটারেবল অবজেক্ট, হ্যাঁ, সেগুলো নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের বললাম কি, এই ইফ কন্ডিশনের যে মানে ইফ স্টেটমেন্টের যে এটা পার্টটুকু, এটা কিন্তু আমাদের অপশনাল। সো এটা আমরা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। সো আমি এটা দিছি কেন? তার কারণ হচ্ছে আমাদের এটা দেওয়া এখানে দরকার। তার কারণ কি, যখন এই আই যে ভ্যারিয়েবলটা আছে সে যখন 1 থেকে শুরু করে 10 পর্যন্ত পাবে, মানে ইটারেবলটা পাবে, সো সেই প্রত্যেকটা ভ্যালুকে 2 দিয়ে মড করে দেখবে যে অ্যাকচুয়ালি সেটা কি 0 সমান কিনা।
মানে দুইয়ে ভাগ করার পরে ভাগশেষটা দেখবে 0 সমান কিনা। যদি 0 সমান হয় তাহলে সত্য। সত্য হওয়ার পরে আমরা কি করতেছি, ওই ভ্যালুটাকে হচ্ছে জাস্ট কি করতেছি বলেন তো, এক্সপ্রেশনে বসাই দিচ্ছি। তার মানে যেটা হইতেছে এই ভ্যালুটাই এখানে এক্সপ্রেশনের মধ্যে আই এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের এই লিস্টের মধ্যে অ্যাপেন্ড হবে। সিমিলার কনসেপ্ট এখানে যেটা ঘটছে সেইটাই ঘটছে, শুধুমাত্র একটা মাত্র লাইনে। কিভাবে? প্রথমে আই প্রত্যেকটা ভ্যালুকে ইটারেট করবে। সো প্রথমবার 1 নিচ্ছে, 1 নেওয়ার পর 1 কে 2 দ্বারা মড করে দেখবে, যদি সত্য হয় তখন এই আইটাই হচ্ছে অ্যাপেন্ড হবে, যদি মিথ্যা হয় তাহলে আইটা আর অ্যাপেন্ড হবে না। এরপরে 2 কে নিবে, 2 কে নেওয়ার পরে দেখতেছে কন্ডিশন সত্য, তাহলে 2 অ্যাপেন্ড হবে। এরকম করে লিস্টে আমাদের শুধুমাত্র জোড় সংখ্যাগুলো অ্যাপেন্ড হবে। এখন আমি যদি লিস্টটাকে দেখতে চাই, আমি লিস্টটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর আমি যদি দেখি তাহলে আমরা দেখবো কি 2 4 6 8 10। বাট আমি বলছি কি এই কন্ডিশনটা আমাদের অপশনাল, এটা যদি আমরা না দিই তাহলে আমাদের কি হবে, আই প্রত্যেকবার আমাদের ইটারেবল প্রত্যেকটা এলিমেন্টকে সে নিচ্ছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, নেওয়ার পরে সেগুলো ডাইরেক্ট বসায় দিচ্ছে। আমি কোনো কি করতেছি না, কোনো ফিল্টার করতেছি না। আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমে ফিল্টার করতে পারেন, এটাকে ফিল্টারিং বলে। যাই হোক, আমি কোনো ফিল্টারিং করতেছি না, আই যে ভ্যালুগুলোকে নিচ্ছি সেগুলোকে আমি নিচ্ছি। তাহলে এটা বেসিক্যালি কি করবে, রাইট, এটা 1 থেকে 10 পর্যন্ত সবগুলাই নেবে। তো আমি যদি এখানে এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 হোয়াটএভার। ঠিক আছে, এখন আমি বলছি কি এই এক্সপ্রেশনের মধ্যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এখন আপনি 1 থেকে 10 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে আপনি চাচ্ছেন প্রত্যেকটা এলিমেন্টের সাথে আপনি কি করতে চান, ইয়েস, আপনি চান যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি 2 গুণ করতে চাই। তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রথমবার 1 এর সাথে 2 গুণ করলে কত, 2 1 এ 2, তাহলে প্রথম এলিমেন্টটা 2, তারপরে যখন 2 ইটারেবল থেকে নিবে সে 2 এর জন্য আবার 2 গুণ করবে কত, 4, তাহলে 4 অ্যাপেন্ড করবে, তাহলে 2 এর পর আমরা 4 দেখব। এরপর 3 যখন নিবে 3 এর পরে 3 এর জন্য আমরা কি দেখব, 3 দুগুণা 6, 6 অ্যাপেন্ড করবে, তাই তো। এরকম করে প্রত্যেকটাকে 2 গুণ করে সে এই এলআই এর মধ্যে অ্যাপেন্ড করবে এবং ফাইনালি আমরা এলআই কে দেখতে চাচ্ছি। তাহলে আমরা এখন দেখব প্রত্যেকটার, দেখেন 2 গুণ করার ভার্সনটা, 4 6 8 10 12, মানে 6 এর জন্য 12, 7 এর জন্য 14, 8 এর জন্য 16, এরকম করে 2 2 গুণ হচ্ছে, রাইট। সো এখানে আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনি চাইলে ডিভিশন করতে পারেন, মড করতে পারেন, বিয়োগ করতে পারেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট। সো এখন কথা হচ্ছে, ওকে বুঝতে পারছি। শুরুতে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে আপনারা কি করবেন, জাস্ট ভিডিওটিকে আরেকবার পিছনে টেনে আরেকবার দেখে ফেলবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখন দেখেন আমরা এই জায়গায় কতগুলা কোড করছি আর আমরা এই জায়গায় কতগুলা কোড করছি, জাস্ট একটা মাত্র লাইনে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। বাট এখানে আমাদের দেখেন প্রথমে লিস্টটাকে ডিফাইন করা লাগতেছে, তারপর আবার এই কয়েকটা বাঞ্চ অফ স্টেটমেন্ট কিন্তু আমাদের লেখা লাগতেছে। এর ফলে আমরা কি করতেছি, এই সিমিলার কাজের আউটপুটটা কিন্তু আমরা দেখতে পারতেছি। সো এটা তো একটা অপশন, আপনার কোডের পরিমাণ কমানোর জন্য আপনি লিস্ট কম্প্রিহেনশন ইউজ করতে পারেন, বাট লিস্ট কম্প্রিহেনশন ইউজ করার কাজ কিন্তু এটা না। এখন আসি আমরা লিস্ট কম্প্রিহেনশন কেন ইউজ করব তার জন্য আমরা কিছু কথা বলি। প্রথম কথা, ফাস্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস প্রোগ্রামিং এর জন্য, সেটা হচ্ছে ফাস্ট। দেখা গেছে আপনার পাইথনে নর্মাল যে লুপ সিস্টেম, সেই লুপ ইউজ করার মাধ্যমে আপনি যেভাবে লিস্ট ক্রিয়েট করতেছেন, আপনি যদি লিস্ট কম্প্রিহেনশন ইউজ করে সেই লুপটা ইউজ করেন, সেটা দেখা গেছে তুলনামূলক ফাস্ট। এটা ওইভাবে ডিজাইন করা হয়েছে, পাইথন ইন্টারপ্রেটার লিস্ট কম্প্রিহেনশনটাকে বেশি দ্রুত এক্সিকিউট করে। কথা কি বুঝতে পারছেন? সো প্রথম কথা হচ্ছে এইটা। সেকেন্ড কথা কি, রিডেবিলিটি। এখন কথা হচ্ছে রিডেবিলিটি, আপনি বলতে পারেন যে এটা তো রিডেবিলিটি কঠিন আর এটা হচ্ছে রিডেবিলিটি ইজি। না, আপনি যদি লিস্ট কম্প্রিহেনশন কিভাবে লিখতে হয় সেটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই এইটার চেয়ে এটার রিডেবিলিটি বেশি, কারণ আপনি এক লাইনে সবকিছু রিড করে ফেলতে পারতেছেন এবং বুঝতেছেন যে আপনি যেহেতু বুঝেন লিস্ট কম্প্রিহেনশন, তাহলে আপনি এক লাইনে কিন্তু সবকিছু বুঝতে পারতেছেন। এখন আমরা কিন্তু সবসময় লিস্ট কম্প্রিহেনশন ইউজ করব না, মানে সবসময় যে আমরা লুপের মাধ্যমে আমাদের লিস্ট, মানে লুপ যখন আমাদের লাগবে আমি লিস্ট কম্প্রিহেনশন ধাম করে ইউজ করে ফেলবো, বিষয়টা এমন না। যখন আপনার লার্জ প্রজেক্ট নিয়ে আপনি কাজ করবেন তখন আপনার যদি কন্ডিশন অনেক বেশি হয় তখন আপনি লিস্ট কম্প্রিহেনশন ইউজ করবেন না। আপনি কি করবেন, তখন আপনি নর্মালি এইরকম ফর লুপ ইউজ করবেন। বাট যখন আপনার হচ্ছে একটা সিম্পল একটা লজিক, যেখানে আপনার হচ্ছে একটা লুপ লাগতেছে, দেন আপনার একটা কন্ডিশন লাগতেছে এবং আপনি যে ভ্যালুটা পাচ্ছেন সেটাকে আপনি জাস্ট একটু কি করে, মানে সেটাকে আপনি জাস্ট একটু মডিফাই করে আপনি হচ্ছে লিস্টের এলিমেন্ট হিসেবে অ্যাপেন্ড করবেন, তখনই আপনি লিস্ট কম্প্রিহেনশন ইউজ করবেন, রাইট। এরপরে আরেকটা যদি বলি, আর কি বলা যায়, আর কিছু বলা যায় লিস্ট কম্প্রিহেনশনের জন্য? হ্যাঁ, সেটা হচ্ছে কি আপনি হোল যে আপনার লজিকটা বলতে পারি আমরা, হোল লজিক বা পুরো লজিকটা আপনি কি করতেছেন, ইয়েস, এক লাইনে দেখতে পারতেছেন, বা সিঙ্গেল লাইন বলতে পারি আমি, সিঙ্গেল লাইন, রাইট। পুরো মানে এই লিস্টের এলিমেন্টগুলা কিভাবে আসবে তার হোল লজিকটা আপনি একটা মাত্র লাইনে
দেখতে পারতেছেন। সো এটা এরকম লেখে আর কি, হুল লজিক ইন সিঙ্গেল লাইন অর অ্যাট এ গ্ল্যান্স, মানে এক নজরে আপনি হচ্ছে পুরোটা দেখতে পারতেছেন। সো এই বিষয়গুলো হচ্ছে আপনার মাথায় রাখতে হবে, এবং এগুলোর জন্যই আমরা কিন্তু লিস্ট কম্প্রিহেনশন ইউজ করব। সো বেসিক্যালি আপনি চাইলে এভাবেও করতে পারেন, এটার কোনো মানে ধরাবাঁধা নিয়ম নেই যে আপনাকে হচ্ছে কি বলে লিস্ট কম্প্রিহেনশন ইউজ করতে হবে, বাট লিস্ট কম্প্রিহেনশন যদি আপনি ইউজ করেন আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে মোর পাইথনিস্ট লাগবে আর কি, এটাকে পাইথনিস্ট বলে। পাইথনিস্ট মানে আপনি হচ্ছে পাইথন প্রোগ্রামার, হ্যাঁ, নিজেকে আরো পাইথন প্রোগ্রামার হিসেবে দেখানোর জন্য আপনি হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন ইউজ করতে পারেন। হোয়াটএভার, এটা হচ্ছে জোক টাইপের ছিল আর কি, হোয়াটএভার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমরা লিস্ট কম্প্রিহেনশনটা তো বুঝতে পারছি, আমাদের পরবর্তী টপিক কি? আমাদের পরবর্তী টপিক হচ্ছে রাইট নেস্টেড লিস্ট। সো নেস্টেড লিস্টের বিষয়টা হচ্ছে আমরা আশা করি সবাই জানি, তারপর আমি একটু বলি, না জানলে সমস্যা নেই। নেস্টেড লিস্ট, রাইট? তো নেস্টেড কথাটার সাথে আমরা অলরেডি পরিচিত আছি। নেস্টেড কথাটা মানে কি? একের ভিতরে আরেক, মানে একটা সিমিলার জিনিসের ভিতরে আরেকটা সিমিলার জিনিস যদি থাকে তাহলে ভিতরের জিনিসটাকে আমরা বলবো বাইরের জিনিসটার নেস্টেড, অনেকবার বলে আসছি। সো আমাদের লিস্ট তো আমরা সবাই জানি লিস্ট কি। লিস্ট হচ্ছে আমাদের একটা ডেটা টাইপ বা ডেটা স্ট্রাকচার ইন পাইথন, যেটা হচ্ছে এরকম আমাদের স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু হয় এবং ভিতরে তার এলিমেন্টগুলো থাকে, ঠিক আছে? তো এখন ভিতরে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলো কি থাকে বলেন তো? সেই এলিমেন্টগুলোর ডেটা টাইপ কি? রাইট, যারা পারছেন তাদেরকে ধন্যবাদ। যে কোনো ডেটা টাইপ হতে পারে। লিস্টের ভেতরের যে এলিমেন্টগুলো আমাদের থাকবে বা লিস্টের যে আইটেমগুলো থাকবে সেগুলো আমাদের যে কোনো ডেটা টাইপের আইটেম বা এলিমেন্ট হতে পারে। সে ফর ইন্টিজার, তারপর হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে আমাদের ওয়ান থাকতে পারে, তারপর হচ্ছে স্ট্রিং যদি আমি বলি, তারপর হচ্ছে আমাদের নাম বা এরকম কিছু স্ট্রিং থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের ক্যারেক্টার থাকতে পারে। আচ্ছা, পাইথনে তো ক্যারেক্টার টাইপের কোনো ডেটা টাইপ নেই, বাট আমরা হচ্ছে এভাবে সিঙ্গেল কোটের মাধ্যমে হচ্ছে আমরা সি দিলে আমরা এটাকে একটা স্ট্রিং, ডেফিনেটলি এটা একটা স্ট্রিং, এবং এটাকে আমরা ক্যারেক্টার হিসেবে চিন্তা করতে পারি হোয়াটএভার, বাট এটা বেসিক্যালি একটা স্ট্রিং। এরপর হচ্ছে আমরা বুলিয়ান যে কোনো বুলিয়ান যে ডেটা টাইপগুলো ট্রু ফলস সেগুলো আমাদের থাকতে পারে। তো অবশ্যই ট্রুর জন্য TRUE, টি হচ্ছে বড় হাতের হবে। তারপর হচ্ছে আমাদের অন্য যে কোনো টাইপের লিস্ট কি আমাদের ডেটা টাইপ না? তার মানে কি লিস্টও হইতে পারে, তাই কি না? সো ইয়েস, একটা লিস্টের ভিতরে তার এলিমেন্ট হিসেবে আরেকটা লিস্টও থাকতে পারে। এখন আমি অন্য যেটা টাইপগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব না, লিস্টের ভিতরে আমি লিস্ট নিয়ে কথা বলবো। সো আমাদের একটা মনে করো লিস্ট আছে ভিতরে, সেটার ভিতরে দেখতেছি আমরা সেই লিস্টের ভিতরে আমাদের আছে 1, 2 এবং 3, ঠিক আছে? সো এই লিস্টের নাম হচ্ছে li, মানে ভ্যারিয়েবলটার নাম হচ্ছে li। সে হচ্ছে আমাদের এই বাইরের যে স্কয়ার ব্র্যাকেটে দেখতেছো সেই লিস্টটাকে হোল্ড করতেছো। তার ভিতরে কয়টা এলিমেন্ট আছে? একটা মাত্র এলিমেন্ট, মানে একটা মাত্র লিস্ট আছে। তো লিস্ট একটা ডেটা টাইপ, তার মানে সে হচ্ছে একটা এলিমেন্ট আছে। আমাদের এরকম একটা থাকতে পারে, দুইটা লিস্ট থাকতে পারে, তিনটা লিস্ট থাকতে, হোয়াটএভার, এলিমেন্ট তো, তাই তো? সো সেকেন্ড লিস্টে সাপোজ আমাদের কয়েকজনের নাম আছে, সাপোজ সালাম আছে, তারপরে সাপোজ কালাম আছে, ঠিক আছে? এই দুইজনের নাম আছে। তাহলে এই এখন লিস্ট কোনটা? অ্যাকচুয়াল লিস্ট হচ্ছে এলআইটা, সেটা হচ্ছে আমাদের এই যে স্কোয়ার ব্র্যাকেট এইটা এবং এইটা, এবং এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লিস্ট। হ্যাঁ, এটার ভিতরে আমরা দেখতেছি যে এলিমেন্ট হিসেবে আরো দুইটা লিস্ট আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো এখন এই লিস্টের তাহলে লেন্থ কত? যেহেতু এলিমেন্ট দুইটা আছে বা আইটেম দুইটা আছে, তার মানে কি এটার লেন্থ 2। সো আমি যদি এখন এটা দেখতে চাই তাহলে আমি কি করতে হবে? প্রিন্ট লেন অফ li, এটা যদি আমি দিই তাহলে আমাদের দেখবো কি? অবশ্যই রাইট, আমি কিন্তু 2 দেখবো। 2 কেন? কারণ এই লিস্টের ভিতরে এলিমেন্ট আছে দুইটা, যেগুলো হচ্ছে লিস্ট আবার, ঠিক আছে? সো এই যে একটা লিস্টের ভেতরে আরেকটা লিস্ট, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। কি বলে? নেস্টেড লিস্ট। সো এখন কথা হচ্ছে, আমরা তো এর আগে আমরা যেভাবে দেখছিলাম, আমরা হচ্ছে এই লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো সেগুলো কিভাবে আমরা অ্যাক্সেস নিতাম? খুবই ইজি। প্রথমে আমাদের মানে লিস্টের নামটা দিতে হইতো, তারপর আমাদের এরকম স্কয়ার ব্র্যাকেট দিতে হইতো বা ইন্ডেক্সিং অপারেটর হোয়াটএভার। তার মধ্যে আমাদের কি করতে হইতো? যে এলিমেন্টটা আমরা অ্যাক্সেস করব সেই এলিমেন্টের ইন্ডেক্সটা আমাদের দিতে হইতো। সো আমাদের সাপোজ আমি প্রথম এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাচ্ছিলাম, তখন আমাদের কি করতে হইতো? প্রথম এলিমেন্টের এক ইন্ডেক্স যেটা হচ্ছে 0, সেটা দিলে আমাদের কিন্তু প্রথম এলিমেন্ট দেখাইতো। তখন এই কোডটার আউটপুট কি হবে? ইয়েস, খুবই ইজি। প্রথম এলিমেন্ট কোনটা? এই যে প্রথম লিস্টটা, এইটাকে আমরা দেখাবে, পুরো লিস্টটাকে দেখাবে। সো 1 2 3 দেখানোর কথা, আমরা দেখি অ্যাজ এ লিস্ট 1 2 3, ঠিক আছে? আমি যদি লাস্ট এলিমেন্টে দেখতে চাইতাম -1, হ্যাঁ, বা হচ্ছে তার জন্য যে পজিটিভ ইন্ডেক্সিংটা সেটা হচ্ছে 0 1, এখানে 1 দিলে হইতো। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমি সালাম কালাম এটা দেখতে পারতেছি। এখন এখানে নেস্টেড লিস্ট কোনটা? আমি যদি বলি এই কোডের মধ্যে নেস্টেড লিস্ট কোনটা? এক্স্যাক্টলি, নেস্টেড লিস্ট হচ্ছে ভিতরেরটা। এই যে ভিতরের এটা একটা নেস্টেড লিস্ট, এটা একটা নেস্টেড লিস্ট। এই ভিতরের লিস্টগুলোকে বলা হয় ইনার লিস্ট, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি যদি বলতে চান তাহলে বলবেন নেস্টেড লিস্ট।
সো বাইরের লিস্টটা হচ্ছে আউটার লিস্ট এবং তার ভিতরে যতগুলো লিস্ট থাকবে সেগুলোকে বলবে বাইরেরটার ইনার লিস্ট এবং সেটাই হচ্ছে নেস্টেড লিস্ট। তো আপনি তো বাইরের লিস্টের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতেছেন, আপনি এখন যদি আমি যদি বলি নেস্টেড লিস্টের এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করবেন সেটা আপনি কিভাবে করবেন, এটা আপনার একটু ইম্পর্টেন্ট, দেখেন কিভাবে করতে হয়। সো অ্যাক্সেস নেস্টেড নেস্টেড লিস্ট এলিমেন্ট, রাইট? আচ্ছা, টাইপিং অনেক ঝামেলা রে। সো এখন আপনি যেটা করতে চাইতেছেন সেটা হচ্ছে এই লিস্টের সেকেন্ড যে নেস্টেড লিস্টটা মানে হচ্ছে এইটার এলিমেন্টটাকে আপনি এইটার ফার্স্ট এলিমেন্টটাকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন। কিভাবে করবেন? প্রথম কথা হচ্ছে এই লিস্টটা মানে ভিতরের নেস্টেড লিস্টটা কার মধ্যে আছে? এই এলআই লিস্টের মধ্যে। তাহলে আপনাকে প্রথমে হচ্ছে এই এলআই লিস্টের নাম লিখতে হবে, এলআই। তার কোন এলিমেন্টটাকে আপনি চাচ্ছেন মানে তার মধ্যে ভিতরে যে নেস্টেড লিস্ট আছে সেই এলিমেন্টটাকে তো আপনার প্রথমে অ্যাক্সেস করতে হবে। সো এই বাইরের লিস্টের এলিমেন্ট হিসেবে আমাদের কিন্তু এই নেস্টেড লিস্ট আছে, তাহলে এটাকে আমাদের আগে অ্যাক্সেস করতে হবে। এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? এটার ইন্ডেক্স নাম্বার কত? 0 1 অথবা -1, তাই তো? সো আমি 1 দিলাম, আমি পজিটিভ ইন্ডেক্সিং করলাম, 1 দিলাম। তাহলে এখন আমাদের কি হলো, রাইট? এই কোডটা আমাদের কি করবে? এই কোডটা হচ্ছে আমাদের এই কোডটা আমাদের যেটা করবে সেটা হচ্ছে সে এই সালাম সালাম এবং কালাম, তাই তো? এই যে লিস্টটা আছে এই লিস্টটাকে অ্যাক্সেস করবে, তাই নয় কি? আমি যদি এই কোডটাকে এক্সিকিউট করি তাহলে, আচ্ছা আমি এটাকে কমেন্ট করি আপাতত, এটাকে আমি কমেন্ট করলাম। কমেন্ট করার পর আমি যদি এই কোডটাকে এক্সিকিউট করি তাহলে এই li of 1 মানে কত? এটা হচ্ছে li of 0, এটা হচ্ছে li of 1, তার মানে কালাম এবং সালাম এই লিস্টটাকে সে অ্যাক্সেস করলো। আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখেন সালাম কালাম এটাকে আমি দেখতেছি। এখন যদি আমি এটাকে অ্যাক্সেস করতে পারি তাহলে এখন আমার কাছে এটা আছে, মনে করেন এই লাইনের মধ্যে আমার কাছে এটা আছে, তাহলে এটার ভিতরের এলিমেন্টকে আমি অ্যাক্সেস করতে পারবো না, যেহেতু এটা আরেকটা লিস্ট। তাহলে আরেকটা লিস্টের এলিমেন্টকে যদি আমি অ্যাক্সেস করতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে? আরেকটা স্কয়ার ব্র্যাকেট দিতে হবে এবং তার কোন এলিমেন্টকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, তার আমরা প্রথম এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তার আমাদের কি করতে হবে? প্রথম এলিমেন্টের ইন্ডেক্সটা দিতে হবে। এর ফলে আমাদের কি হলো? প্রথমে এই li of 1 হচ্ছে আমাদের কি করছে? এই li of 1 মানে li এর 1 নাম্বার ইন্ডেক্সে যেই ডাটাটা আছে সেটাকে অ্যাক্সেস করছে, দেখতেছে সেটা হচ্ছে একটা লিস্ট, তার মানে সালাম এবং কালামকে সে সিলেক্ট করছে। সেটা যেহেতু একটা লিস্ট নেই, আমি কি করছি? তার ভেতরের আরো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতেছি, তার আমাদের অবশ্যই যেহেতু লিস্ট স্কয়ার ব্র্যাকেট দিতে হবে এবং কোন এলিমেন্টটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি সেটার ইন্ডেক্সটা দিতে হবে। সো আমি দিলাম সেটার ইন্ডেক্স 0। এখন এটা যদি আমি করি তাহলে প্রথমে আমাদের এটাকে সিলেক্ট করবে, তারপরে এটা থেকে আবার 0 নাম্বারের যে ইন্ডেক্সটা আছে সেটাকে সিলেক্ট করবে। তার মানে কি শুধু সালাম আমরা এখন দেখার কথা। তো আমরা এখন কিছুই দেখবো না, শুধু এখানে সালাম এই ডেটাটা আমরা দেখবো। এক্সিকিউট করলাম, দেখেন শুধু আমরা সালাম দেখতেছি। তাহলে এই হচ্ছে নেস্টেড লিস্টের আপনার এলিমেন্ট অ্যাক্সেস। সো আমি সিমিলার কাজ, আমি যদি প্রথম এই যে আমাদের লিস্ট আছে তার প্রথম এলিমেন্টটা সেটা হচ্ছে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে, তার সেকেন্ড এলিমেন্টটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে আমি কি করব? সেকেন্ড এলিমেন্টের জন্য যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে 1, তাহলে আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা কি পাবো? অবশ্যই 2 পাবো। সো আমি এটাকে কমেন্ট না করলে হবে, আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখেন আমি 2 পাচ্ছি। এখন আপনি বলতে পারেন ভাই এটার জন্য আমি আউটপুট দেখি না কেন? এটার জন্য আউটপুট দেখতে হলে আপনাকে এখানে কিন্তু প্রিন্ট ফাংশন দিতে হবে। সো এইটা হচ্ছে আমাদের কোল্যাবের ফাংশনালিটি, বারবার বলতেছি আর বললাম না। লাস্টের যেই জিনিসটা থাকবে সেটা যেটা রিটার্ন করবে বা সেটা হচ্ছে আমাদের এই আমরা হচ্ছে আউটপুটে দেখতে পারি আর কি। সো হোয়াটএভার, এই ছিল আমাদের নেস্টেড লিস্টের এলিমেন্ট অ্যাক্সেস। এখন যেহেতু আমরা নেস্টেড লিস্টের এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি তার মানে আমি চাইলে কি তাকে মডিফাইও করতে পারি এবং তার উপরে যত ধরনের অপারেশন যেগুলো হচ্ছে আমরা ফার্স্ট ভিডিওতে দেখছিলাম সেগুলো আমরা করতে পারি। এরপরে আমরা আসি নেস্টেড লিস্টের পরে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা অবশ্যই এক্সাম্পলগুলো ট্রাই করবেন। ইটারিং থ্রু এ লিস্ট, এটা কি দেখানো লাগবে? আই গেস এটা দেখানো লাগবে না। বেসিক্যালি একটা লিস্টের মধ্যে কিভাবে হচ্ছে আপনি ইটারেট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, লিস্টের মধ্যে কিভাবে ইটারেট করতে হবে সেটা তো সবাই জানি, আমরা নেস্টেড লিস্টের মধ্যে কিভাবে ইটারেট করতে হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো চলুন আমরা হচ্ছে এই লিস্টটাকে এখান থেকে কপি করি। এই কপি করার পর আমি হচ্ছে একটা টেক্সট ওপেন করব, সেখানে হচ্ছে ইটারেটিং থ্রু নেস্টেড লিস্ট লিখি আমি, হ্যাঁ নেস্টেড লিস্ট এটা দেখাই, ওইটা আপনারা পারবেন আশা করতেছি। কোর্সেল ওপেন করলাম, করার পরে আমি এই যে কপি করছি সেটাকে আমি এখানে পেস্ট করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের একটা নেস্টেড লিস্ট। এটার মধ্যে আমরা এখন কি করব? ইটারেট করব। তো আমি করব কি, ফর আই ইন li এর মধ্যে যেটা আমি ইটারেট করতেছি, তাহলে আমি ইটারেবল অবজেক্টটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে, সেটা হচ্ছে কি li। এখন আমি দেখতে চাচ্ছি কি প্রিন্ট এ আইটাকে আমি দেখতে চাচ্ছি, তাহলে আমাদের কি হবে?
প্রথমে এই আইটা হচ্ছে এই এলআই এর প্রথম এলিমেন্ট, তার মানে প্রথম লিস্টটাকে দেখাবে, তারপরে এই আইটা হচ্ছে দ্বিতীয় এলিমেন্টের অ্যাক্সেস নেবে এবং সেটাকে সে প্রিন্ট করতেছে, তার মানে কি প্রথমে এই লিস্টটাকে দেখাবে তারপরে এই লিস্টটাকে দেখাবে। এক্সিকিউট করলাম, দেখেন প্রথমে প্রথম এলিমেন্টটা দেখাচ্ছে তারপরে সেকেন্ড এলিমেন্ট দেখাচ্ছে। এখন যেহেতু দুটাই নেস্টেড লিস্ট, তো আমি চাচ্ছি যে এই আইটা হচ্ছে কি, যেহেতু দুটাই নেস্টেড লিস্ট, এই আইটার আবার লাস্টের যে এলিমেন্টটা আছে সেটাকে আমি দেখতে চাচ্ছি। তাহলে আমাদের কি হবে বলুন তো, প্রথমে আই হচ্ছে এটাকে নিবে, নেওয়ার পরে তার মধ্যে আবার -1 যে ইন্ডেক্সটা আছে মানে লাস্টের এলিমেন্ট সেটাকে সে এখন প্রিন্ট করবে। একইভাবে সে দ্বিতীয় এলিমেন্টটাকে নিবে, নেওয়ার পর তার লাস্টের যে এলিমেন্টটা মানে কালাম সেটাকে সে এখন এক্সিকিউট করবে, রাইট? সো আমি যখন এটাকে এক্সিকিউট করব তাহলে আমরা প্রথমে দেখব 3 মানে লাস্টের এলিমেন্টটাকে এবং তারপরে কালাম। কিভাবে করছি বুঝতেছেন তো? আই প্রথমে এই লিস্টটাকে নিচ্ছে, যেহেতু এটা একটা লিস্ট তাই এটার একটা এলিমেন্ট পার্টিকুলার, এটা শেষ এলিমেন্টটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। যেহেতু এটা একটা লিস্ট তাই আমি স্কোয়ার ব্র্যাকেট দিলাম এবং লাস্ট এলিমেন্টের ইন্ডেক্সটা হচ্ছে -1 সেটা দিলাম। তাই আমাদের প্রথমে আই যখন এটাকে সিলেক্ট করলো তার জন্য লাস্ট এলিমেন্টটাকে সে প্রিন্ট করতেছে। এরপরে আই যখন ইটারেট করে সালাম এবং কালাম এই এলিমেন্টের মধ্যে চলে আসলো তখন এটার জন্য লাস্ট এলিমেন্টটাকে আমি আবার প্রিন্ট করতেছি। যেহেতু এটা একটা লিস্ট স্কোয়ার ব্র্যাকেট এবং তার লাস্ট এলিমেন্ট হচ্ছে -1 তাই আমি -1 দিলাম। এর ফলে আমাদের কি হলো, আমাদের এক্সপেক্টেড আউটপুট চলে আসলো। সো এটা হচ্ছে ইটারেটিং থ্রু এ নেস্টেড লিস্ট। সো একটা লিস্ট থাকুক, এখন এই যে ভিতরের যে লিস্টটা আছে, সাপোজ এই যে লিস্টটা, এই লিস্টের মধ্যে এখন এই যে 3 এর পরে আপনি চাইলে কি আরেকটা লিস্ট অ্যাড করতে পারেন না? অবশ্যই অ্যাড করতে পারেন। সো এর ফলে আপনার কি হবে, আপনার কমপ্লেক্সিটি একটু বাড়বে, বাট আপনি কিন্তু চাইলে কাজ করতে পারবেন। কারণ একটা লিস্টের মধ্যে ডেটা টাইপ হিসেবে যে কোনো ধরনের ডেটা টাইপ থাকতে পারে, ইভেন লিস্ট নিজেও থাকতে পারে, যেটা আমরা দেখছি, যেটাকে আমরা বলতেছি নেস্টেড লিস্ট। সো ইটারেটিং থ্রু এ লিস্ট এটা আসলে কিছুই না, দেখেন একটা লিস্ট তার মধ্যে কিভাবে ইটারেট করতে হয় যেটা আমরা অলরেডি অনেকবার দেখছি, এটা দেখাইলাম না। আচ্ছা এখন আসি আমরা ফাংশন, একটা খুব ইমেজিং ফাংশন আছে যেটা হচ্ছে এনুমারেট ফাংশন। এটা বেসিক্যালি পাইথনের একটা ফাংশন আর কি। সো এটা আমরা দেখি। সো এটা কি, এটার জন্য আমি এনুমারেট এই কথাটা লিখবো, এনুমারেট ফাংশন। তো যেহেতু ফাংশন তাই আমি হচ্ছে এরকম প্যারেন্থেসিস দিয়ে দিছি, আমরা জানি ফাংশনের নামের পর একটা প্যারেন্থেসিস থাকে। এরপর আমরা একটা কোড সেল ওপেন করব, করার পরে এখানে আমি এনুমারেট ফাংশনটা দেখব। সো এনুমারেট ফাংশনটা আপনাদের বেসিক্যালি কি করে, সো ফর এক্সাম্পল আমি একটা লিস্ট নিচ্ছি, এই জন্য আমরা লিস্ট নেওয়ার জন্য আমরা কোন লিস্টটা নিতে পারি, এখানে লিস্টটা ক্রিয়েট করা হয় না, আমি একটা লিস্ট ক্রিয়েট করি সুন্দর করে বোঝানোর জন্য। সাপোজ 1 2 3 4 5 এরকম 5টা এলিমেন্টের একটা লিস্ট নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এই লিস্টের এলিমেন্টগুলোকে আমি দেখতে চাচ্ছি, তাহলে আমি কি করব, একটা ইটারেশন চালাবো, ফর আই ইন এলআই, তার মধ্যে আমি ইটারেট চালাবো এবং প্রত্যেকবার আমি যেটা দেখতে চাচ্ছি সেটা কি, শুধুমাত্র এলিমেন্টগুলোকে আমি দেখতে চাচ্ছি। তো প্রথমে i1 তারপর 2 3 4 5 এরকম করে আমাদের প্রত্যেকবার দেখবে। রান করলাম, 1 2 3 4 5 আমি দেখতেছি। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে আউটপুটটা আছে তার সাথে তার ইন্ডেক্সটাকেও আমি দেখতে চাচ্ছি। আবার বলতেছি, আমি যেটা চাচ্ছি এই যে আউটপুটটা আছে তার সাথে তার ইন্ডেক্সটাও আমি দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা বেসিক্যালি লজিক অ্যাপ্লাই করে সেটা করতে পারি, বাট আমি সেটা এখন দেখাচ্ছি না, সেটা আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিব। এটা আমি এই বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তার আগে আমি এটা বলতেছি, আমি যেটা দেখতে চাচ্ছি সাপোজ সেটা হচ্ছে এরকম, যে প্রথমে আমাদের থাকবে ইন্ডেক্সটা, তারপরে আমাদের থাকবে ভ্যালুটা। কি বললাম, এই যে লিস্ট, এই লিস্টের প্রথম যে এলিমেন্টটা সেটা থাকবে আমাদের এই জায়গায় এবং তার জন্য সেই যে এলিমেন্ট তার জন্য তার যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে এরকম আমি দেখতে চাচ্ছি। কিভাবে আমি দেখব, রাইট? এটা করার জন্য আপনার বেসিক্যালি একটা কি আছে, ফাংশন আছে যেটা হচ্ছে এনুমারেট ফাংশন। সো এনুমারেট ফাংশনটা আপনার কিভাবে লিখতে হয়, অবশ্যই ফর লুপের মাধ্যমে। ফর, এখানে আপনার দুইটা ভ্যারিয়েবল দিতে হবে, একটা হচ্ছে ইন্ডেক্সকে হোল্ড করার জন্য আর একটা হচ্ছে ভ্যালুকে হোল্ড করার জন্য। সো আমি ইন্ডেক্সকে হোল্ড করার জন্য আই দিলাম, কমা ভি দিলাম, ইন লিখতে হবে, দেন এনুমারেট এই ফাংশনটা লিখতে হবে। এবং এনুমারেট ফাংশনের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইটারেবলটা আছে, এটা শুধুমাত্র যে লিস্ট হবে এমন না, লিস্ট হতে পারে, টাবল হতে পারে, তারপর হচ্ছে ডিকশনারি হতে পারে, সেই ইটারেবলের আপনার হচ্ছে নামটা দিয়ে দিতে হবে। সো আমাদের এলআই কে আমি পাস করে দিলাম এনুমারেটের মধ্যে। সো এনুমারেটের মধ্যে আপনি যদি পাস করে দেন, এই এনুমারেট ফাংশনটা কি করবে বেসিক্যালি, সে হচ্ছে এই অবজেক্টটাকে নেবে, মানে লিস্টটাকে নিবে, নেওয়ার পরে তার যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের জন্য ইন্ডেক্স এবং ভ্যালু এগুলোকে সে এমনভাবে অ্যাসাইন করবে, এমন একটা ওয়েতে অ্যাসাইন করবে যার ফলে আপনি প্রিন্ট করলে, আপনি যদি আই এবং বি কে প্রিন্ট করতে চান এখন, তাহলে আপনার কি হবে, এই এনুমারেট ফাংশনটা লিস্টটাকে নিল, নেওয়ার পরে 1 যেটা সেটা ভ্যালু হিসেবে সেট করলো এবং তার জন্য ইন্ডেক্স হিসেবে সেট করলো 0। তারপরে আরেকবার ইটারেশন করে 2 কে নিল, 2 কে নেওয়ার পর 2 কে ভ্যালুতে সেট করলো এবং 2 এর জন্য যে ইন্ডেক্সটা সেটাকে সেট করলো 1।
এই এনুমারেট ফাংশনের মধ্যে সেই ফাংশনালিটিটা আছে যেটা আমরা করার ফলে এনুমারেট ফাংশনটা আমাদের এই কাজটা করে দিচ্ছে, এবং আই এর মধ্যে প্রথমে 0 এবং ভ্যালু হিসেবে 1, তারপরে আই এর মধ্যে 1, তারপরে ভ্যালু হিসেবে 2, তারপরে আই এর মধ্যে 2 ভ্যালু হিসেবে 3, এরকম করে সে কিন্তু কাজগুলো করে দিচ্ছে। এরপরে আমি আই এর মধ্যে ইন্ডেক্সটা এবং ভি এর মধ্যে ভ্যালুটা দেখতে পারবো। তো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আপনি দেখেন এই যে আই এর জন্য মানে প্রথম ইটারেশনে আই হচ্ছে 0 এবং কমার জন্য হচ্ছে আমাদের স্পেসটা কেন আসলে সেটা আপনারা জানেন। আমি প্রিন্ট ফাংশন নিয়ে যখন কথা বলছিলাম তখন আমরা বলছিলাম যে এই কমার ফলে আমাদের কি হবে। এরপরে বি হচ্ছে আমাদের ভ্যালু। এরপরে দেখেন প্রথম ইটারেশন শেষ, সেকেন্ড ইটারেশনে আমাদের 2 সিলেক্ট করছে, 2 ভ্যালু হিসেবে সেট করছে এবং 2 এর জন্য ইন্ডেক্স সেট করছে 1। অর্থাৎ আমি ইন্ডেক্স প্লাস ভ্যালু এই আকারে যদি আমি দেখতে চাই আমি এনুমারেট ফাংশনটা ইউজ করব। এখন আপনারা বলতে পারেন এটার আসলে দরকার কি, এটার মানে কি? এটার দরকার আছে। আপনি যখন বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, হ্যাঁ, তখন আপনি দেখবেন আপনার ইন্ডেক্স মানে আপনার ইন্ডেক্সটা অনেক দরকার হচ্ছে। আপনার ডেটা প্লাস হচ্ছে তার ইন্ডেক্সটা আপনি দেখতে চাচ্ছেন। এটা কেন? তার কারণ হচ্ছে আপনি যাতে বুঝতে পারেন যে আমি এই ডেটা নিয়ে কাজ করতেছি, তো এই পার্টিকুলার ডেটার জন্য ইন্ডেক্সটা কত সেটা আমি এভাবে ডিরেক্ট এভাবে কাউন্ট না করে 1 2 3 4 এরকম করে আমি কাউন্ট না করে আমি হচ্ছে এনুমারেট ফাংশনের মাধ্যমে সব দেখতেছি। তো আমার যেই যে ডেটাগুলো লাগতেছে, সাপোজ আমার লাগতেছে 3, তারপর হচ্ছে 5, এই দুটো লাগতেছে, কিন্তু এগুলোর জন্য আমি ইন্ডেক্সটা কাউন্ট করতে যাচ্ছি না, কিন্তু আমি হচ্ছে কোডের মাধ্যমে দেখতে চাচ্ছি এগুলোর কাউন্টটা কত। সো ভিজুয়ালি আপনি দেখতে চাচ্ছেন হ্যাঁ আমি 3 নিয়ে কাজ করতেছি, ওকে 3 এর জন্য আমাদের ইন্ডেক্স হচ্ছে 2, দেন আপনি 2 এই ইন্ডেক্সটা ইউজ করে আপনি 3 এর উপরে কাজ করতে পারেন। সো বেসিক্যালি এই জন্য হচ্ছে এনুমারেট ফাংশনটা ইউজ করছে। এবং এটাও সেম কথা, আপনি যদি মনে করেন পাইথন যেহেতু শিখতেছেন, সো এই ফাংশনগুলো হচ্ছে আপনি যদি জানেন সেক্ষেত্রে আপনি মনে করেন যে খুব সুন্দরভাবে আপনি প্রজেক্ট ডেভেলপ করতে পারবেন আর কি, যেটা আপনাকে অত বেশি হ্যাসেল পোয়াইতে হবে না। অলরাইট, এখন আপনাদেরকে আসলে কখনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না, চলুন আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিই। অ্যাসাইনমেন্টটা অবশ্যই আপনারা করবেন এবং কমেন্ট সেকশনে সেটার জন্য কোড যেটা সেটা আমাকে দিবেন, অবশ্যই আমি সেটা চেক করব এবং নোটিস করব কে কে করছেন। রাইট, আমি যেভাবে শুরুতে যেভাবে যেরকম বলছিলাম ওগুলোর জন্য যে কোনো সময় ডিক্লারেশন আসবে, প্যারা নাই। সো অ্যাসাইনমেন্টটা কি হবে আপনাদের? অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনি একটা ফাংশন তৈরি করবেন, যে ফাংশনের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন। সাপোজ আপনি এনুই দিলেন, তো এই ফাংশনটা আপনার কি করবে, সে একটা মাত্র ইটারেবল অবজেক্টকে সে অ্যাক্সেস করবে বা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে নিবে। নেওয়ার ফলে আপনি যখন এই এনু ফাংশনকে কল করবেন এবং তার মধ্যে যে কোনো ইটারেবল, সাপোজ আমি এখানে এলআই ইটারেবলটাকে পাঠাইলাম, পাঠানোর ফলে সে কি করবে, এই যে এক্স্যাক্ট যে আমি আউটপুটগুলো দেখতে পারতেছি এইরকম আউটপুট দেখবে। আবার বলতেছি, যখন আপনি এনু ফাংশনটা তৈরি করলেন, আমি আরেকটু জিনিসটা আপনাকে বুঝাই দিই। সাপোজ আপনি এনু ফাংশনটা তৈরি করলেন, তো আপনি এনু ফাংশনটা তৈরি করলেন, তার জন্য যা যা লেখা দরকার আপনি তা লিখলেন। লিখার পরে আপনি যখন আপনার একটা সাপোজ লিস্ট আছে, তো এই লিস্টের মধ্যে আপনার 1 2 3 এরকম আছে, থাকার পরে আপনি যখন কি করবেন, এনু ফাংশনটাকে কল করবেন। ফাংশন কিভাবে কল করতে হয় ফাংশন ক্লাসে জানছেন। তার মধ্যে আপনি এলআইটাকে পাস করবেন, কারণ এই এনু ফাংশনটা একটা মাত্র আর্গুমেন্ট নেয়, সেটা হচ্ছে এলআই। সো নেওয়ার ফলে আপনার কি হবে, এনু ফাংশনটা আপনি যখন কল করবেন, কল করার পরে আপনি আউটপুট হিসেবে এক্স্যাক্টলি এই সিমিলার জিনিসটাকে দেখবেন। আচ্ছা, এইটা তো দেখবেন না, আপনি যেটা দেখবেন আউটপুট হিসেবে সেটা হচ্ছে প্রথম এলিমেন্টের জন্য আপনার প্রথম ইন্ডেক্সটা দেখাবে, তারপর একটা স্পেস দেখাবে, তারপরে প্রথম এলিমেন্টটা দেখাবে, তারপরে দ্বিতীয় এলিমেন্টের জন্য তার ইন্ডেক্স দেখাবে যেটা হচ্ছে 1, তারপরে কি করবে, দ্বিতীয় এলিমেন্টটা দেখাবে, এরকম করে তৃতীয় এলিমেন্টের জন্য তার ইন্ডেক্সটা দেখাবে এবং তারপরে হচ্ছে তার কি ভ্যালুটা দেখাবে বা তৃতীয় এলিমেন্টটা দেখাবে, যেটা এক্স্যাক্টলি আমাদের এনুমারেট ফাংশনটা করতেছে। বাট আমি চাচ্ছি কি, শুধুমাত্র ফাংশনটাকে যখন আমি কল করব তখনই আমি এক্স্যাক্টলি সেম আউটপুট দেখতে পারবো। এই ফাংশনালিটিটা আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন, এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এবং এটা করে অবশ্যই আপনি কোডটা সাবমিট করবেন এই কমেন্ট সেকশনে, আমি অবশ্যই সেগুলো চেক করব। যাই হোক, এখন আমরা আসি কোথায়, এনুমারেট ফাংশন দেখছি। আচ্ছা, কপি লিস্টটা আমরা একটু দেখি। কপিং লিস্ট এটা, আচ্ছা এটাকে আমি উপরে উঠে, আচ্ছা এটাকে নামায় দিলাম। এখানে আমি বলবো কপিং লিস্ট আমরা অলরেডি দেখছিলাম একবার কপিং লিস্ট, বাট এখানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ কপি নিয়ে আমরা একটু কথা বলবো। কোড সেল ওপেন করব, করার পরে আমাদের একটা লিস্ট আছে, যে লিস্ট হচ্ছে আমাদের কি 1 2 তারপর হচ্ছে 3। আচ্ছা ভুল হয়েছে, 1 2 3। এখন আমি যদি আরেকটা লিস্ট ক্রিয়েট করতে চাই, যেটা আমি চাচ্ছি যে লিস্ট 2 নামে, এই লিস্টটার মধ্যে আমি চাচ্ছি যে লিস্ট 1 এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমি কপি করব, তাহলে আমি কি করব, li ডট কপি এই মেথডটাকে যদি কল করি তাহলে liটা কপি হয়ে আমাদের লিস্ট 2 এর মধ্যে চলে আসবে। আমি যদি লিস্ট 2 কে দেখতে চাই অবশ্যই লিস্ট 2 এর মধ্যে আমাদের 1 2 3 থাকবে। সো এই ছিল আমাদের কপি।
তাই তো? আমরা এইভাবে কপি করতে পারি, আরো অনেকগুলো ওয়ে আছে, স্লাইসিং এর মাধ্যমে আমরা কপি করতে পারি, রাইট? হোয়াটএভার, আমরা ওইদিকে যাচ্ছি না। এখন এই কপির ফলে তো আমাদের কপি ঠিকই হয়েছে, বাট এখানে একটা প্রবলেম আছে। এখানে কোনো প্রবলেম নাই, বাট আমাদের লিস্টটা যদি এমন হইতো যে আপনার হচ্ছে ভিতরে আরেকটা নেস্টেড লিস্ট আছে, যেমন 2 3 4, এটা যদি হইতো, লিস্টটা যদি আমাদের এমন হইতো, তাহলে আমরা যদি এক্সিকিউট করি তাহলে দেখেন কি হয়। ওকে, পারফেক্ট, 1 2 3 এক্স্যাক্টলি আমরা যে লিস্টটা দেখতেছি সেটা কপি হয়েছে। এখন একটা কাজ করি, আমরা আমরা এই যে ফার্স্ট লিস্ট আছে, আমি ফার্স্ট লিস্টের মধ্যে যে নেস্টেড লিস্টটা আছে, ফার্স্ট লিস্টের মধ্যে যে নেস্টেড লিস্টটা আছে, আচ্ছা আমি প্রিন্ট না করি, আমি হচ্ছে এলআই এর মধ্যে যে নেস্টেড লিস্টটা আছে সেটাকে আমি অ্যাক্সেস করব। তাহলে কি করব, নেস্টেড লিস্টের জন্য যে ইন্ডেক্সটা সেটা আমরা নিব। সেটা কত, 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্স অথবা -1, যেহেতু এটা লাস্ট ইন্ডেক্সটা, সো আমি -1 দিলাম ইজিলি অ্যাক্সেস করার জন্য। তাহলে আমাদের এখন কি হলো, এই -1 এর ফলে আমাদের এই লাস্টের এলিমেন্টটাকে আমাদের অ্যাক্সেস করা হয়েছে। আমি বলতেছি কি, লাস্টের এলিমেন্টটাকে অ্যাক্সেস করা হয়েছে। এখন আমি কি করব, এই এলিমেন্টটা যে আমি অ্যাক্সেস করছি সেটাকে আমি আগে দেখি। আমি এই এলআইটাকে এখান থেকে বাদ দিয়ে দিই, এক্সিকিউট করি, তাহলে আমি দেখতেছি কত, লাস্ট এলিমেন্টটাকে আমি দেখতেছি, এবং তার জন্য আমি ফার্স্ট ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি। সো আমি কি করব, নেস্টেড এলিমেন্টের নেস্টেড লিস্টের যে এলিমেন্টটা সেটা আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি সেটাই আমরা দেখতেছি, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছি। তো দেখেন আমি কিন্তু ফার্স্ট এলিমেন্টটাকে দেখতে চাচ্ছি। এখন আমি কি করব, ফার্স্ট এলিমেন্টটাকে সাপোজ মডিফাই করব, মডিফাই করে টুর জায়গায় আমি সাপোজ লিখবো, কি লিখবো, সাবস্ক্রাইব, এটা আমি লিখলাম। এখন আমি যদি এক্সিকিউট করি তাহলে আমি দেখবো যে হ্যাঁ, এটা আমাদের কি হলো, সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে, বাট আমরা এটা দেখি নাই। সো যদি আমি দেখতে চাই তাহলে আমি কি করবো, এলআইকে প্রিন্ট করবো। সো এলআইকে আমি প্রিন্ট করতেছি, করার ফলে আমি দেখতেছি কি 1 2 3 সাবস্ক্রাইব, ওয়াও পারফেক্ট। আচ্ছা, আমি তো li2 মানে li2 যে ভ্যারিয়েবলটা তৈরি করছি সেটা তো li.copy ইউজ করছি, তাই না? সো এখন আমি যদি li2টাকে যদি প্রিন্ট করতে চাই, এখানে আগে আমি প্রিন্ট করি, প্রিন্ট li2, এটা যদি আমি প্রিন্ট করি এবং ফাইনালি li-টাকে যদি দিতে চাই, তাহলে আমি যদি এক্সিকিউট করি তাহলে আমাদের কি হবে, পারফেক্ট। আমাদের হচ্ছে li2 যেটা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি কপি হয়ে গেছে এই জায়গায়। কপি হওয়ার পরে আমি li2টাকে দেখতেছি অ্যাজ ইট ইজ, মানে li1 যেরকম ছিল বা li যেরকম ছিল সেরকম। তারপর আমি li এর 1 এর মধ্যে আমি কিছু পরিবর্তন করছি, পরিবর্তন করার পর আমি সেটা দেখতে চাচ্ছি। ওকে, করার পরে আমি যদি এটাকে এখন কপি করি, কপি করার পরে এখানে পেস্ট করি, মানে আমি li2টাকে আবারও দেখতে চাচ্ছি, li2টাকে আমি আবারও দেখতে চাচ্ছি যখন আমি মানে li এর মধ্যে আমি যখন মডিফিকেশন আনছি, আনার পরে আমি li2টাকে আবারও প্রিন্ট করে দেখতে চাচ্ছি, তখন আমাদের কি হয়, এখানে তো এক্স্যাক্টলি আমাদের কি হয়েছে বলেন তো, এই যে সমস্যাটা আসছে, সমস্যা কিন্তু আসছে। সমস্যাটা কি আপনারা বুঝতে পারতেছেন, সমস্যাটা কোথায় হয়েছে, যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। ওকে, মনোযোগ দিয়ে দেখেন, আমি জিনিসটা হয়তো জটিল করে ফেলছি, বাট আমি আরেকবার আপনাদেরকে বুঝাই। প্রথমে আমি কি করছি, আমি হচ্ছে আমাদের একটা লিস্ট আছে, যে লিস্টের মধ্যে একটা নেস্টেড লিস্টও আছে। সো আমি সেকেন্ডে আমি কি করছি, আরেকটা লিস্ট তৈরি করছি যেটা হচ্ছে ফার্স্ট লিস্টের একটা কপি। সো এখানে আমাদের কপিটা হচ্ছে li2 এর মধ্যে চলে আসবে, তার মানে এক্স্যাক্টলি সিমিলার জিনিস আসবে। এরপর আমি এটাকে প্রিন্ট করতেছি, রাইট? ওকে, সো প্রিন্ট করলে আমাদের কি হবে, এটা এক্স্যাক্টলি সিমিলার জিনিসটা আমাদের কপি হবে, কপি হয়ে আমি li2টাকে দেখতে পারতেছি, ওয়াও পারফেক্ট। এরপরে আমি li1 এর মধ্যে মডিফিকেশন আনছি, li1 এর মধ্যে মডিফিকেশন দেখেন, li1 এর মধ্যে মানে li এর মধ্যে আর কি, li1 তো না, li এর মধ্যে আমি মডিফিকেশন আনছি, li এর লাস্ট এলিমেন্টের প্রথম নাম্বার ইন্ডেক্সটা আমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে, যেটা li2 না, li2 কে আমি মডিফিকেশন করি নাই, li কে মডিফিকেশন করছি। আবার পরে প্রিন্ট করতেছি li2, বাট আমরা li2 এর মডিফিকেশন দেখতে পারতেছি, কিন্তু আমরা li2 এর মডিফিকেশন করি নাই। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এর ফলে কি হয়েছে বেসিক্যালি আমি আপনাকে বলি, এটা আমাদের যখন আমি এই কপি মেথডটা ইউজ করছি, সে শুধুমাত্র আমাদের বাইরের যে এটা আছে, মানে বাইরের যে লিস্ট আছে সেটাকে আমাদের কপি করছে, কিন্তু ভিতরে যদি কোনো নেস্টেড লিস্ট থাকে সেটাকে এক্স্যাক্টলি সে কপি করে নাই, ভিতরে সে এক্স্যাক্টলি যে জিনিসটা আছে সেটাকে সে কপি করে নাই, যার ফলে আমরা যখন এই মডিফিকেশনটা এখানে করছি, li এর মধ্যে করছি, তার যে নেস্টেড লিস্ট এলিমেন্টটা আছে বা নেস্টেড লিস্ট আছে, সেই নেস্টেড লিস্টের মধ্যেও মডিফিকেশনটা হয়ে গেছে। বাট আমরা তো চাচ্ছি কি, এই জিনিসটা আলাদাভাবে আমাদের হচ্ছে কি এই li2 এর মধ্যে কপি হবে। এই জন্য আমাদের কি করতে হবে, নেস্টেড লিস্টের এলিমেন্টকে কপি করার জন্য আমাদের একটা মডিউল আছে, যেটা হচ্ছে আপনার ডিপ কপি নামে, মেবি আমি যদি ভুল না করি। সো আমরা একটু দেখি, ডিপ কপি হচ্ছে মেথড, কপি মডিউলটাই আছে। সো ওই আমরা হচ্ছে মডিউলটাকে আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে।
সো এটা কিভাবে করব? আচ্ছা, তার আগে আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? আমি কিন্তু জিনিসটাকে বেশি প্যাঁচায় ফেলছি আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি জিনিসটাকে আরেকবার দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আরেকবার দেখেন মনোযোগ দিয়ে। আমাদের হচ্ছে একটা লিস্ট আছে। আচ্ছা, লিস্টের মধ্যে আমাদের দুইটা জিনিস আছে। একটা হচ্ছে 1 2 3 একটা লিস্ট, আরেকটা লিস্ট আছে আমাদের, সেটা হচ্ছে সাপোজ ওই যে সালাম, তারপর হচ্ছে আমাদের কালাম। আমি একটু সুন্দর করে বলি জিনিসটা, হ্যাঁ, এটা আপনারা যদি আবার চাই ফেলেন তাহলে সমস্যা আছে। এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন, আমি যদি এটাকে প্রিন্ট করি, আমি প্রিন্টই করি, আর ওইভাবে লিখবো না, ওইভাবে আমি নিজেই গোলাই ফেলছি আপনাদের দেখানোর জন্য। সো আমি যদি এখন প্রিন্ট করি তাহলে আমি দেখতেছি কি এক্স্যাক্টলি আমাদের লিস্টটা। এখন আমি চাচ্ছি এই লিস্টটাকে আমি হচ্ছে কপি করব, কপি করে আরেকটা লিস্টের মধ্যে রাখবো। সো আমি li2 নামে একটা লিস্ট তৈরি করলাম, তার মধ্যে আমি কপি করব। সো কপি কিভাবে করে আমরা জানি, li.copy যদি আমি ইউজ করি তাহলে আমাদের কপি হয়ে যাবে, তাই তো? সো কপি করার পরে আমি এখানে li1 কে দেখতেছি, তারপর আমি চাচ্ছি যে li2 কে আমি দেখবো। আচ্ছা, এটাকে আমি li1 নাম দিই, এটাকে li1 নাম দিই, li1, রাইট? সো এখন আমরা দেখতেছি li2। তাহলে li1 এবং li2 দুটোই সিমিলার জিনিস, কারণ li1 কপি হয়ে গেছে এক্স্যাক্টলি। এখন দেখেন কপি হয়েছে ঠিক মতো, রাইট? তাহলে কপি হলে আমাদের দুইটা আলাদা লিস্ট হয়ে যাবে না? হ্যাঁ। বাট আমি যদি এখন দেখেন একটা জিনিস চিন্তা করেন, আমি li1 এর মধ্যে আমি মডিফিকেশন করব। li1 এর প্রথম যে এলিমেন্টটা, ভালো করে বুঝেন, li1 এর প্রথম এলিমেন্টটাকে আমি কি করতেছি, ডাইরেক্ট লিস্টে থেকে চেঞ্জ করে, মানে একটা লিস্ট ছিল li1 এর, মানে প্রথম এলিমেন্ট, প্রথম না তো সেকেন্ড এলিমেন্টটা আর কি, সরি, হ্যাঁ, 1 নাম্বার ইন্ডেক্স মানে কত, সেকেন্ড এলিমেন্টটা, যেটা হচ্ছে এইটা। এটা আমাদের কি হবে, চেঞ্জ হয়ে জাস্ট একটা স্ট্রিং হবে, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব হবে, সাবস্ক্রাইব, এটা আমাদের হবে। সো এটা যদি আমি করি, দেন হচ্ছে আমি কি করতেছি, আমি আবার দেখতে চাইতেছি li1 এবং li2। এখন দেখেন আমাদের পারফেক্টলি কাজ করতেছে যে li1 যে তার যে দ্বিতীয় এলিমেন্টটা আছে, মানে দ্বিতীয় নাম্বার ইন্ডেক্স আর কি, মানে 1 বা হচ্ছে আমাদের দ্বিতীয় এলিমেন্টটা, সেটা চেঞ্জ হয়ে সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং সেটা দেখতেছি আমি এক্স্যাক্টলি সালাম এবং কালাম এই লিস্টটা চেঞ্জ হয়ে সাবস্ক্রাইব হয়ে গেছে এবং প্রথম লিস্টে আছে। কিন্তু আমাদের দ্বিতীয় লিস্টে কিন্তু আমাদের চেঞ্জ হয় নাই। খুবই সুন্দর না? মানে খুবই পারফেক্ট, আমি যেটা চাচ্ছি সেটাই হচ্ছে। বাট একটা জিনিস কি জানেন, আপনি এটা সাপোজ আপনি চেঞ্জ করলেন, এভাবে চেঞ্জ করলেন না, আপনি যেটা চাচ্ছেন, যেহেতু আপনি জানেন যে সেকেন্ড এলিমেন্ট একটা লিস্ট, আপনি চাচ্ছেন সেই লিস্টের একটা এলিমেন্ট। সো সেই লিস্টটাকে আপনি প্রথমে অ্যাক্সেস করলেন, তারপরে তার যে কোনো এলিমেন্ট আপনি নিতে পারবেন কিভাবে, স্কয়ার ব্র্যাকেট দিয়ে, যেহেতু এটা একটা লিস্ট। সো আপনি চাচ্ছেন তার প্রথম যে এলিমেন্টটা আছে সেটাকে আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি রাখবেন। এখন এখানে আপনি রাখবেন সাপোজ, কি বলবো আমি, সাপোজ আপনি রাখলেন কি রাখতে পারি, লাইক, আপনি লিখলেন লাইক। সো এর ফলে কি হবে, li1, এই যে li1 তার 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু, যেটা হচ্ছে সালাম এবং কালাম এই লিস্টটা, তার 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু, যেটা হচ্ছে সালাম, সেটা চেঞ্জ করে আমি রেখে দিলাম কি, লাইক। এখন আমি যদি এক্সিকিউট করি তাহলে আমার দেখার কথা কি, মনে করেন দেখার কথা কি, li1 এর মধ্যে আমার দেখার কথা, li1 এর মধ্যে আমাদের এই লিস্টের এই লিস্টে আছে, মানে নেস্টেড লিস্টে আছে, এবং তার যে এই লিস্টটা যেটা ছিল, এই লিস্টের প্রথম এলিমেন্টটা সালাম থেকে চেঞ্জ হয়ে লাইক হয়ে যাওয়ার কথা, তাই নয় কি? হ্যাঁ। আমি কি দেখতে চাচ্ছি, আমি এখন দেখবো কি, আমি দেখবো এই পুরো লিস্টের মধ্যে একটা নেস্টেড লিস্ট, যেটা হচ্ছে 1 2 3, এই এলিমেন্টের যে নেস্টেড লিস্টটা সেটা তো থাকবেই, বাট সেকেন্ড যে নেস্টেড লিস্টটা ছিল তার যে প্রথম এলিমেন্টটা ছিল সেটা সালাম থেকে পরিবর্তন হয়ে যাবে লাইক, এবং কালাম যেটা আছে, কালাম তো অ্যাজ ইট ইজ থাকবে কালাম, কারণ আমি চেঞ্জ করি নাই। এটা হচ্ছে li1 এর মধ্যে হবে। বাট li2 এর মধ্যে যেহেতু আমি কোনো মডিফিকেশন করি নাই, li2 এর মধ্যে যেহেতু আমি কোনো মডিফিকেশন করি নাই, তাহলে আমাদের কি হবে, এক্স্যাক্টলি সেটা যেরকম ছিল, মানে এক্স্যাক্টলি li1 যখন আমি কপি করছিলাম সেরকম থাকার কথা। বাট আপনি এটা দেখবেন না, আপনি দূরে দিয়ে দেখবেন যে সালাম মডিফিকেশন হয়ে গেছে। তো আমি যদি এখানে এটাকে এক্সিকিউট করি তাহলে আপনি বুঝতে পারবেন, দেখেন দূরে দিয়ে কিন্তু সালাম মডিফিকেশন হয়ে গেছে। দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য প্রবলেম। আমি চেঞ্জ করছি li1 এর মধ্যে, মানে আমি বেসিক্যালি li1 যেটা ছিল তার যে নেস্টেড লিস্টের কোনো একটা এলিমেন্টকে আমি চেঞ্জ করছি, কিন্তু আমি li1 কে কপি করে যে লিস্টে রাখছিলাম সেই লিস্টের ভিতরে যে নেস্টেড লিস্ট ছিল সেখানেও আমাদের কপি হয়ে যাচ্ছে। এই দুইটা আসলে ইন্টারনালি কানেক্টেড, সেম মেমোরি লোকেশন নিয়ে কাজ করে, যার ফলে এই সমস্যাটা হয়েছে। এটাকে ফিগার আউট বা এটাকে সলভ করার জন্য, অর্থাৎ একটা লিস্টের ভিতরে যে নেস্টেড লিস্ট থাকবে সেটাকে কপি করার জন্য আপনি এভাবে কপি মেথডের মাধ্যমে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ডিপ কপি একটা মেথড আছে সেটাকে ইউজ করতে হবে। সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা মডিউলকে, পাইথনের একটা মডিউলকে আপনার ইম্পোর্ট করতে হবে, যেটা হচ্ছে কপি মডিউল।
সেটা আপনার বাই ডিফল্ট থাকে, আপনি জাস্ট ইম্পোর্ট করলেই হবে। সো ইম্পোর্ট করার জন্য আপনাকে ইম্পোর্ট কপি এটা লিখতে হবে। সো কিভাবে ইম্পোর্ট করে একটা জিনিস একটা মডিউলকে, সেটা যখন আমরা মডিউল নিয়ে আলোচনা করব পাইথনের, তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে বুঝতে পারবো ইম্পোর্টের মানে কি, কপি জিনিসটা কি। বাট আপাতত মাথায় রাখেন কপি হচ্ছে একটা মডিউল, যেটা আমরা ইউজ করতে হলে আমাদের এই ইম্পোর্ট কিওয়ার্ডটা লিখে দেন ওই মডিউলের নামটা লিখতে হবে। এর ফলে আমাদের কপি মডিউলটা ইম্পোর্ট হয়ে গেছে আমাদের ফাইলে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমরা চাইলে এখন এই কপি মডিউলটাকে ইউজ করতে পারবো। কপি মডিউল বেসিক্যালি একটা পাইথন ফাইল, সহজ কথা যদি চিন্তা করেন। আচ্ছা, আমরা যখন মডিউল পড়বো তখন সেটা বুঝতে পারবো। ওকে, সো যখন আপনি কপি মডিউলটা হচ্ছে আপনি ইম্পোর্ট করছেন, এখন আপনাকে যেটা করতে হবে, এই কপি মডিউলটা আপনার অ্যাক্সেস আছে, এই ফাইলের মধ্যে অ্যাক্সেস আছে এবং আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। সো আপনি যখনই দেখবেন এরকম কোনো একটা লিস্টকে আপনার কপি করতে হবে যেটার মধ্যে নেস্টেড লিস্ট আছে, তখন আপনি কি করবেন, জাস্ট এভাবে কপি না করে আপনি এই কপি যে মডিউলটা আছে সেটাকে আপনি কল করবেন। সেটার ভেতরে একটা মেথড আছে যেটা হচ্ছে ডিপ কপি নামে। সেই ডিপ কপির মধ্যে আপনি যে করবেন, এই ডিপ কপি মেথডের মধ্যে আপনি প্যারামিটার হিসেবে পাস করে দিবেন যেটাকে আপনি কপি করতে চাচ্ছেন। সো এর ফলে কি হবে, এই ডিপ কপি মেথডটা এই li1 যেই লিস্টটা আছে, হ্যাঁ, সেটার ভিতরে যত নেস্টেড লিস্ট আছে থাকবে না কেন, সবগুলোকে ইন্ডিভিজুয়ালি কপি করে li2 কে রিটার্ন করে দিবে বা li2 এর মধ্যে রেখে দিবে। এর ফলে li2 পার্টিকুলারলি প্রত্যেকটা নেস্টেড লিস্ট প্লাস বাইরের যে আউটার লিস্ট পুরাটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কপি হবে। এর ফলে আপনি যদি li1 এ কোনো মডিফিকেশন করেন সেটা li2 এর মধ্যে ইফেক্ট করবে না। সো আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি, তাহলে দেখেন li1 এ মডিফিকেশন করছি, li1 এ মডিফিকেশন হয়েছে, বাট li2 এর মধ্যে কোনো মডিফিকেশন হয় নাই। সো দিস ইজ হোয়াট ডিপ কপি মিনস। এবং এই ডিপ কপিটা আমি কোথা থেকে অ্যাক্সেস করতেছি, সেটা হচ্ছে এই কপি যে মডিউলটা আছে, হ্যাঁ, এখান থেকে। এই কপি মডিউলটা কিন্তু আমরা তৈরি করি নাই, বাট এটা আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে, বাই ডিফল্ট আমাদের পাইথনে থাকে। সো আমি এটাকে কপি করে, মানে এটাকে ইম্পোর্ট করে আমি ওইখান থেকে ডিপ কপি নামে একটা মেথডের সাহায্যে আমি হচ্ছে এইরকম নেস্টেড লিস্টকে কপি করে অন্য একটা লিস্ট ক্রিয়েট করতেছি। দিস ইজ হাউ ইউ ক্যান কপি এ লিস্ট ওয়েন লিস্ট হ্যাজ নেস্টেড লিস্ট। আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। অলরাইট, তাহলে এখন আসি আমরা কমন লিস্ট কিছু অপারেশন আছে আমাদের পাইথনে। আমরা যখন স্ট্রিং অপারেশন নিয়ে কাজ করছিলাম তখন আমরা দুটো অপারেশনের সাথে পরিচিত। একটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন ছিল বা স্ট্রিং অ্যাডিশন, আর একটা ছিল আমাদের স্ট্রিং মাল্টিপ্লিকেশন। তো সিমিলার কাজটা আমাদের লিস্টেও করা যায়। কিভাবে করা যায়, আমি একটু এখানে একটা টেক্সট ওপেন করলাম, সেখানে আমি লিখবো যে লিস্ট কমন অপারেশন দিয়ে আমি হচ্ছে একটা জাস্ট নাম দিলাম অপারেশন। সেখানে আমি একটা কোড সেল ওপেন করব। ওপেন করার পর এখানে আমি লিখব যে আমি দুটো লিস্ট আমি ক্রিয়েট করব। একটা হচ্ছে লিস্ট 1, তার মধ্যে সাপোজ আমি বললাম 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4, আচ্ছা 1 2 3ই থাকুক, বেশি দেওয়ার দরকার নেই। আরেকটা লিস্ট ক্রিয়েট করলাম li2 নামে। সেখানে আমি লিখব সাপোজ দুইটা নাম থাকবে, একটা হচ্ছে সাবস্ক্রাইব, একটা হচ্ছে সাবস্ক্রাইব, আর একটা হচ্ছে সাপোজ লাইক আরেকটা দিই আমরা, সেটা হচ্ছে কমেন্ট। এখন এই যে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং হচ্ছে 1 2 3 এগুলো হচ্ছে আমাদের দুইটা লিস্টের এলিমেন্ট, রাইট? আমি চাচ্ছি নতুন একটা লিস্ট ক্রিয়েট করতে যেখানে লিস্ট 1 এর এলিমেন্ট এবং লিস্ট 2 এর এলিমেন্ট একসাথে কম্বাইন থাকবে। অর্থাৎ নতুন লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো হচ্ছে লিস্ট 1 এর এলিমেন্ট এবং লিস্ট 2 এর এলিমেন্ট, অর্থাৎ দুইটাই একসাথে থাকবে, রাইট? এই কাজটা আপনি কিভাবে করতে পারেন, আপনি নতুন লিস্ট ক্রিয়েট করার জন্য li3 নামে একটা লিস্ট বলবেন। দেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই li1 এবং li2 এই দুইটার এলিমেন্ট যেহেতু আপনি মার্জ করতে চাচ্ছেন, আপনি যেটা করবেন li1 প্লাস li2, এটা যদি আপনি করেন তাহলে আপনার কি করবে, এই প্লাস অপারেটরটা li1 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে এবং li2 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে নিয়ে একসাথে মার্জ করে রিটার্ন করবে অ্যাজ এ লিস্ট li3 এর মধ্যে। এর ফলে আপনি নতুন একটা লিস্ট পাবেন যেখানে li1 এবং li2 সবগুলোর এলিমেন্টই আছে। আপনি যদি প্রিন্ট করেন li3 তাহলে আপনি এখন দেখতে পারবেন, দেখেন একটু টাইম নিচ্ছে, আমি কানেকশন লস্ট করে ফেলছি, হোয়াটএভার। তাহলে দেখেন আপনি কিন্তু 1 2 3 সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবগুলো এলিমেন্টই কিন্তু দেখতে পারতেছেন। সো এটাকে বলা হয় আপনার লিস্ট এডিশন বলা হয়। কি বলা হয়, হ্যাঁ, কনক্যাটিনেশন বলবো আমরা, না লিস্ট এডিশন বলবো, লিস্ট এডিশন, কনক্যাটিনেশনও বলতে পারেন, সমস্যা নাই, লিস্ট কনক্যাটিনেশন।
সো এই হচ্ছে আমাদের লিস্ট কনক্যাটিনেশন। আরেকটা অপারেশন আছে আমাদের, সেটা হচ্ছে স্ট্রিং মাল্টিপ্লিকেশনের মতো লিস্ট মাল্টিপ্লিকেশন। সো বেসিক্যালি আপনি যদি চান, আপনি সে ফর এক্সাম্পল আপনি এই যে নিচের যেই লিস্টটা আছে লিস্ট 2, এই লিস্ট 2 এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো হচ্ছে আপনি একটা নতুন লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই লিস্টের নাম হচ্ছে লিস্ট 4। সেখানে আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে লিস্ট 2 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমাদের লিস্ট 4 এর মধ্যে 2বার করে থাকবে অথবা 3বার করে থাকবে। যতবার করে আপনি রাখতে চাচ্ছেন ততবার করে আপনি রাখতে পারবেন। কিভাবে? যেটার এলিমেন্টগুলো রাখতে চাচ্ছেন সেটার নাম li2, দেন একটা মাল্টিপ্লিকেশন সাইন, দেন আপনি 2বার চান 3বার চান হোয়াটএভার, আপনি যতবার চান আপনি জাস্ট ওটা বলে দিবেন। এর ফলে কি হবে, এই মানে এই যে অ্যাস্টেরিস্ক সাইন সিম্বলটা বা মাল্টিপ্লিকেশন সিম্বলটা, এটা কি করবে, li2 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে 3বার করে সে আপনার li4 এর মধ্যে রেখে দিবে। অর্থাৎ li4 এর মধ্যে একটা লিস্ট তৈরি করবে যেখানে হচ্ছে li2 এর এলিমেন্টগুলো হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট 3বার করে থাকবে। এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখন আপনি যদি প্রিন্ট দেখতে চান, প্রিন্ট li4 করেন, আপনি এক্সিকিউট করেন, তাহলে আপনি দেখেন এই যে সাবস্ক্রাইব একবার আছে, সাবস্ক্রাইব 2বার আছে, সাবস্ক্রাইব 3বার আছে, একই কথা লাইক 3বার, কমেন্ট করে 3বার। আমি যদি 4 দিতাম তাহলে 4 হইতো। সো এই কাজটাকে বলা হয় কি, এই কাজটাকে বলা হয় আপনার লিস্ট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, রাইট? এগুলো আমরা স্ট্রিং অপারেশনও কিন্তু আমরা দেখছিলাম, রাইট? ওকে, সো এই হচ্ছে আমাদের লিস্টের কমন অপারেশন। আপনারা চাইলে অবশ্যই লিস্টে এই ধরনের অপারেশন আপনি করতে পারেন। এরপরে আমরা আসি হচ্ছে পরের টপিক কি, ওকে, এটাকে রিপিটেশন বলতেছে, হোয়াটএভার, ওই যে প্রত্যেকটা এলিমেন্ট আপনি কয়বার করে রিপিট করতে চাচ্ছেন আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এখানে রিপিটেশনটা কিভাবে সম্ভব হয়েছে বলেন তো? li4 এর মধ্যে আছে, আমি li4 এর এলিমেন্টগুলো দেখতে চাচ্ছি, দেখতেছি, এই যে দেখেন সাবস্ক্রাইব কিন্তু আমাদের 3বার আছে। এবং আমি যদি আপনাকে বলি, আমি যদি এখন আপনাকে বলি, আমি যদি এখানে একটা কাজ করি, এখানে আমি এই সেলটাকে অফ করে দিই, এখানে যেহেতু li4টাকে আমি দেখতেছি, আমি যদি এখন li4 এর মধ্যে সাবস্ক্রাইব আছে কিনা সেটা দেখতে চাই, তাহলে আমি কি করব? আচ্ছা, সেটা একটু পরে আসতেছি। তার আগে আমি এটা বলি, আপনার হচ্ছে এখানে টোটাল এলিমেন্ট কয়টা, li4 এর মধ্যে এলিমেন্ট কয়টা সেটা আমি কিভাবে দেখব? লেন্থ অফ li4 দিলেই তো হচ্ছে। লেন্থ অফ li4 আমি এক্সিকিউট করলাম, তাহলে আমাদের দেখেন কয়টা আছে, এখানে 3টা, তাহলে 3 3 9টা থাকবে, এই তো 9, রাইট? সো 9টা কিন্তু আছে। এখন আমি যদি বলি আপনার এই li4 এর মধ্যে আপনার সাবস্ক্রাইব আছে কয়টা? 3টা। এই 3টা সাবস্ক্রাইবের কি সিমিলার ইন্ডেক্স? কেউ কি বলতে পারবেন এই 3টা সাবস্ক্রাইবের সিমিলার ইন্ডেক্স কিনা? এক্স্যাক্টলি না, সিমিলার ইন্ডেক্স না। ফার্স্টটার ইন্ডেক্স হচ্ছে 0, সেকেন্ডটার ইন্ডেক্স হচ্ছে, আমি যদি দেখি 0, এটা 1, এটা 2, এটা 3, সেকেন্ডটার ইন্ডেক্স হচ্ছে 3, দেন হচ্ছে 4 5 6, এবং আমাদের থার্ড নাম্বারটার ইন্ডেক্স হচ্ছে আপনার হচ্ছে কত, 5 বা 6 হোয়াটএভার, যে ইন্ডেক্সই হোক, বাট প্রত্যেকটার ইন্ডেক্স আপনার ডিফারেন্স, বাট ইন্ডেক্স ডিফারেন্স কিন্তু সিমিলার ভ্যালু। দ্যাটস ওয়াই এটা পসিবল, যেহেতু ইন্ডেক্স ডিফারেন্স হচ্ছে ভ্যালু সিমিলার হওয়া পসিবল। এটা কেন বলতেছি, তার কারণ হচ্ছে আমরা বলতেছিলাম শুরুতেই, যখন আমরা এই ডেটা স্ট্রাকচারগুলো পড়বো আমরা 3টা প্রপার্টি নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওই 3টা প্রপার্টির একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি ছিল হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। সো লিস্ট আমাদের ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করতেছে, আমরা দেখতেছি ডুপ্লিকেট না, এখানে 3টা ভ্যালু 4টা ভ্যালু হোয়াটএভার থাকতে পারে। তার একটা মাত্র রিজন হচ্ছে এটা হচ্ছে অর্ডার। অর্ডার মানে হচ্ছে এখানে ইন্ডেক্সিং পসিবল, আর যেহেতু ইন্ডেক্সিং পসিবল হচ্ছে ডিফারেন্ট ইন্ডেক্স পসিবল হয়, আর ডিফারেন্ট ইন্ডেক্স মানে হচ্ছে আমাদের ডিফারেন্ট ভ্যালু, একই ভ্যালু যে কোনো ভ্যালু সে অ্যাটেন্ড করতে পারে, কারণ তার রেফারেন্স হচ্ছে ডিফারেন্ট, রাইট? সো এই জন্য হচ্ছে আমাদের মাল্টিপল ভ্যালু বা ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে আমাদের লিস্ট অ্যালাউ করে। এরপরে আমরা আসি মেম্বারশিপ টাস্ক। এই মেম্বারশিপ টাস্ক বেসিক্যালি হচ্ছে, যেহেতু হচ্ছে এটা একটা ইটারেবল, খুবই কমন এক্সাম্পল আমরা যখন মেম্বারশিপ অপারেটর পড়ছিলাম, তাই তো? আচ্ছা, আমি এখানে একটা মেম্বারশিপ টাস্ক ইন লিস্টে আমরা মেম্বারশিপ টাস্ক বা মেম্বারশিপ কিভাবে অপারেটর নিয়ে কাজ করবো সেটা আমরা দেখবো। আমরা যখন অপারেটর নিয়ে পড়ছিলাম সেই অপারেটরে আমরা মেম্বারশিপ অপারেটর দেখছি, রাইট? সেখানে আমাদের দুইটা অপারেটর ছিল, একটা হচ্ছে ইন অপারেটর আর একটা হচ্ছে আমাদের নট ইন অপারেটর, তাই তো? এই দুইটা অপারেটর হচ্ছে আমাদের ছিল। এখন এই দুইটা অপারেটরের নাম ছিল মেম্বারশিপ অপারেটর, এবং আমরা দেখছি এখানে যখন আমাদের এরকম ইটারেবল যে অবজেক্টগুলো থাকবে, হ্যাঁ, আমাদের স্ট্রিং বলেন, তারপর হচ্ছে আমাদের লিস্ট বলেন, টাপল বলেন, ডিকশনারি বলেন, এগুলোর মধ্যে আমরা এই মেম্বারশিপ অপারেটর ইউজ করি কোনো একটা পার্টিকুলার পার্ট আছে কিনা সেটা খোঁজার জন্য। সো লিস্টে যদি আমরা ইউজ করি, লিস্টের মধ্যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট আছে কিনা সেটা আমরা খোঁজার জন্য কিন্তু এই মেম্বারশিপ অপারেটর ইউজ করি। হ্যাঁ, সো আমি যদি বলি আমার কাছে একটা লিস্ট আছে সাপোজ, তো আমি হচ্ছে এখান থেকে এই লিস্টটাকে কপি করি,
লিস্ট 2টাকে আমি কপি করতেছি, কপি করার পর আমি এখানে পেস্ট করলাম। তাহলে আমি লিস্টটাকে কপি করলাম, কপি করার পর এখন আমার কাজ হচ্ছে আমি দেখতে চাচ্ছি এই লিস্টের মধ্যে আমাদের সাবস্ক্রাইব এই এলিমেন্টটা আছে কিনা, সাবস্ক্রাইব এই এলিমেন্টটা আছে কিনা সেটা আমরা কিভাবে দেখবো। আমি সাবস্ক্রাইব কথাটা লিখবো, যেহেতু এটা স্ট্রিং তাই আমি হচ্ছে এখানে কোটেশন দিলাম। এরপর আমি ইন কিওয়ার্ডটা লিখবো, দেন হচ্ছে যার মধ্যে দেখতে চাচ্ছি আছে কিনা সেটা আমার লিখতে হবে। হ্যাঁ, যে ইটারেবলটার মধ্যে আমি দেখতে চাচ্ছি সেই ইটারেবলটার নাম দিতে হবে। তো যেহেতু আমরা লিস্ট নিয়ে কাজ করতেছি তাই আমি ইটারেবল না বলে ডিরেক্ট লিস্ট বলতেছি। তো এই এলিমেন্টটা, এই সাবস্ক্রাইব এলিমেন্টটা কি আমাদের li2 এর মধ্যে আছে কিনা, যদি থাকে এই ইন অপারেটরটা রিটার্ন করবে হচ্ছে ট্রু। যেহেতু আমাদের সাবস্ক্রাইব অলরেডি li2 এর মধ্যে আছে তাই এটা রিটার্ন করবে কি ট্রু। আপনি এক্সিকিউট করেন তাহলে আপনি অবশ্যই দেখতে পারবেন কি ফলস, রাইট। আচ্ছা, সো এখানে ফলস কেন দেখতেছেন, তার কারণ হচ্ছে আমি সাবস্ক্রাইব বানান কিন্তু ভুল করছি। এক্স্যাক্টলি, তার কারণ হচ্ছে সে সাবস্ক্রাইব কিন্তু এখানে পাচ্ছে না। দেখেন এখানে আপনি লিখছেন SUBS সাবস, ঠিক আছে, আর এখানে লিখছেন SUB, এক্স্যাক্টলি সিমিলার হতে হবে কিন্তু। সো এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা অবশ্যই ডিফারেন্ট, তাই কিন্তু সে এটাকে খুঁজে পায় নাই। তো আমি যদি এখানে SUBS দিই তাহলে অবশ্যই কিন্তু সে খুঁজে পাবে ট্রু। ওকে, সো এভাবে আপনি চাইলে লিস্টের মধ্যে কোন একটা পার্টিকুলার এলিমেন্ট আছে কিনা সেটা আপনি এই মেম্বারশিপ অপারেটরের মাধ্যমে দেখতে পারেন। আপনি যদি এখানে নট ইন মেম্বারশিপ অপারেটর ইউজ করেন, আপনি জানেন যে এটা আসলে কি করে। সে বেসিক্যালি হচ্ছে এই এলিমেন্টটাকে, হ্যাঁ, যে সাবস্ক্রাইব এই এলিমেন্টটাকে এই লিস্টের মধ্যে খুঁজবে। যদি সে না পায় তাহলে সে হচ্ছে ট্রু রিটার্ন করবে, আর যদি সে পায় তাহলে ফলস রিটার্ন করবে। কি বললাম? এখন দেখেন এটা তো সে পাইছে, তার মানে সে রিটার্ন করবে কি ফলস, তাই না? তাহলে আমি যদি এক্সিকিউট করি তাহলে সে ফলস রিটার্ন করবে, এক্স্যাক্টলি ইন এর অপোজিট আর কি। তো অপারেটরের ভিডিও যদি যারা দেখেন নাই, দেখেন প্রোগ্রামিং শিখতেছেন, অপারেটর ভিডিও এখন এই জায়গায় আসছেন, এখন আপনি ডেটা স্ট্রাকচার পড়তেছেন, অবশ্যই আপনাকে সেই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এবং এটার উপরে আমার খুব ডিটেলস একটা ভিডিও আছে অপারেটরসের উপরে, আপনারা প্রত্যেকটা অপারেটর একদম বেসিক থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। যারা দেখেন না আমি আই বাটনে লিংক দিয়ে দিব, অবশ্যই ভিডিওটি দেখে ফেলবেন, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর, বা আমরা লিস্টে কিভাবে মেম্বারশিপ টাস্ক ইউজ করতে পারি, রাইট। এখন আসি আমরা অ্যাডভান্স লিস্ট টেকনিক্স নিয়ে। সো অ্যাডভান্স লিস্ট টেকনিক বলতে কি, আমরা অ্যাকচুয়ালি কিছুই না, লিস্টের মধ্যে এখন লিস্ট তো হচ্ছে আমাদের কি, আচ্ছা এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝাই। এটা বেসিক্যালি আমি অ্যাড করছি, তার কারণ হচ্ছে আমি আশা করতেছি যে এই মুহূর্তে আপনাদেরকে এই জিনিসগুলোর সাথে একটু গেট ইন টাচ থাকতে হবে। কারণ আপনি কমপ্লেক্স, এগুলো আপনার কাছে কমপ্লেক্স না, এগুলো হচ্ছে তেমন কমপ্লেক্স না, বাট এগুলো আপনাকে বুঝতে গেলে বেসিক্যালি আপনাকে বেশি করে পাইথনে কোড করতে হবে। সো আমি আশা করতেছি যে এই মুহূর্তে আপনারা হচ্ছে এইসব জিনিসের সাথে ইউজ টু হন, দেখতে থাকুন যে হ্যাঁ এগুলো তো পসিবল, এগুলো তো হচ্ছে। বিগিনার থেকে একটু আমরা কিন্তু হচ্ছে উপরের দিকে চিন্তা করতেছি, রাইট। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলোর সাথে একটু পরিচিত হইতে হবে যে হ্যাঁ এরকম এরকমও হচ্ছে, এরকম এরকম করা যায়, ঠিক আছে। সো কিভাবে হচ্ছে আমরা সেগুলা তো দেখতেছি, নো প্রবলেম, বাট অ্যাকচুয়ালি আমরা গ্র্যাজুয়ালি কিন্তু আমরা কমপ্লেক্স সিনারিওর দিকে যাব প্রত্যেকটা টপিকের উপরে, রাইট, যতটুকু পারা যায় আর কি। কারণ এখানে তো সবকিছু দেখা একেবারে যে এভরিথিং দেখানো যাবে একটা জিনিসের, সেটা কিন্তু পসিবল না। আপনি যদি পাইথনের কথা বলেন, ইটস এ ল্যাঙ্গুয়েজ এবং এটার এত এত লাইব্রেরি, এত এত আপনার হচ্ছে ফিচার আছে, এত কিছু কি আপনি আর এখানে ইউজ করবেন, আপনি কোনোটা আপনার সবকিছু জানতেও হবে না। হ্যাঁ, আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য এত কিছু জানতে হবে না, বাট একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য যা জানা দরকার তার চেয়ে বেশি আপনি এই কোর্সে পাচ্ছেন। দিস ইজ হোয়াট ইট ইজ, রাইট। ওকে, সো অ্যাডভান্স লিস্ট টেকনিক, টেক NIQUE, টেকনিক, টেকনিকে বানান ভুল করছে না, ঠিক আছে। একটা কোর্স সেল ওপেন করব, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি একটা লিস্ট ক্রিয়েট করব li নামে। এই লিস্টের মধ্যে এলিমেন্ট হিসেবে যে কোনো কিছু থাকতে পারে। সে ফর এক্সাম্পল আমি লিস্টের মধ্যে হচ্ছে এখন ডিকশনারি রাখবো। কি করব? রাইট, ডিকশনারি রাখবো। সো আমি ডিকশনারি জানি কিভাবে থাকে, কি ভ্যালু পেয়ার আকারে, তাই তো। সো আমাদের কিটা কি, সাপোজ আমাদের নেমটা হচ্ছে কি এবং তার জন্য ভ্যালুটা কি, ভ্যালু হচ্ছে আমি দিলাম আব্দুস সালাম, আমার নামটাই দিলাম। দেন আমাদের আরেকটা কি, সেটা হচ্ছে এজ। এই এজ কির মধ্যে আমাদের যে ভ্যালুটা থাকবে, সাপোজ সেটা হচ্ছে আমার ইয়ার, মানে আমার বয়স, সেটা হচ্ছে 22 বছর আমি দিলাম। এরপরে আমার আরো একটা ডিকশনারি আমি এই কি বলে লিস্টের মধ্যে রাখতেছি, সেখানেও আমরা সিমিলার কাজটুকু করব। সেখানে হচ্ছে আমাদের নেম নামক যে হচ্ছে কিটা থাকবে, নেম, সেখানে সাপোজ যেটা থাকবে সেটা হচ্ছে আরেকজনের নাম, সাপোজ আবুল কালাম, হ্যাঁ আবুল কালাম আমার আব্বুর নাম। এরপরে হচ্ছে এখানে এইজ যে কিটা থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে আমার আব্বুর বয়স, সেটা হচ্ছে সাপোজ 48। ওকে,
সো তাহলে আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করছি যার মধ্যে এলিমেন্ট আছে কয়টা, দুইটা এলিমেন্ট, দুইটাই হচ্ছে ডিকশনারি, রাইট? একটা ডিকশনারি, দুইটা ডিকশনারি। সো লিস্টের মধ্যে কিন্তু ডিকশনারিও থাকতে পারে, কারণ কি ডিকশনারি হচ্ছে একটা ডাটা টাইপ, ডিকশনারি হচ্ছে আপনার একটা ডাটা টাইপ, যেহেতু ডাটা টাইপ যে কোনো ধরনের ডাটা টাইপ কিন্তু আমাদের লিস্ট রাখতে পারে, রাইট? সো এইটা হচ্ছে আপনার মোটামুটি একটু জটিল, হালকা হালকা জটিল না, অবশ্যই এটা জটিল না, বাট এটার মধ্যে আরো জটিল হতে পারে। আপনি এই যে নেম যে কি তারপরে যে তার যে ভ্যালু থাকবে সেটা যে এখন এখানে স্ট্রিং আছে, সেটা যে কোনো কিছু হতে পারে। দেখেন এখানে কিন্তু আবার ইন্টিজার আছে। তো আমরা যখন ডিকশনারি নিয়ে কথা বলবো তখন কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, বাট আপাতত এটা মাথায় রাখেন আমি এই লিস্টের মধ্যে জাস্ট দুইটা ডিকশনারি রাখছি। এখন একটা জিনিস হচ্ছে, আমি লিস্টকে সর্ট করা শিখছিলাম, আমাদের গত ভিডিওতে আমরা দেখছিলাম আমাদের সর্ট নামক একটা মেথড ছিল, তাই তো? তো আমি যদি কোনো একটা লিস্টকে সর্ট করতে চাইতাম তখন আমি কি করতাম, li ডট সর্ট লিখে দিলে কিন্তু আমাদের সর্ট হয়ে যেত। এখন আমার কথা হচ্ছে, আমার এই লিস্টের মধ্যে তো ইন্টিজার কোনো ডেটা নাই, বা আপনার হচ্ছে ক্যারেক্টারের কোনো ডেটা নাই, বা স্ট্রিং এর কোনো ডেটা নাই, যেগুলোকে হচ্ছে আমরা কি করব, ডিরেক্ট এরকম সর্ট মেথড কল করার মাধ্যমে সর্ট করব। বাট আমাদের ডেটা আছে কি, একটা ডিকশনারি। যদি ডিকশনারি হয় এবং সেই ডিকশনারির পার্টিকুলার কোনো একটা আপনার কির উপর বেস করে যদি আপনি সর্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? ইয়েস, সেক্ষেত্রে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে এই যে সর্ট মেথডটা আছে, সেই সর্ট মেথডের মধ্যে আপনার হচ্ছে একটা প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে কি প্যারামিটার। ওই কি প্যারামিটারের মধ্যে আপনার হচ্ছে এখানে ক্রাইটেরিয়াটাকে বলে দিতে হয়, এবং কি প্যারামিটারটা হচ্ছে আপনার এমন একটা প্যারামিটার যেটা এক্সপেক্ট করে একটা ফাংশন। আবার বলতেছি, কি এক্সপেক্ট করে? একটা ফাংশন। সো আপনার ক্রাইটেরিয়া যদি ছোট কোনো ক্রাইটেরিয়া হয়, সিম্পল কোনো ক্রাইটেরিয়া হয়, তাহলে আমরা ল্যামডা ফাংশনের সাথে পরিচিত। ইয়েস, এক্স্যাক্টলি। তখন আমরা ল্যামডা ফাংশন কিন্তু এখানে পাস করতে পারি। এটা কিন্তু সর্ট ফাংশনের মধ্যে আমি যখন এই যে কির মধ্যে আরেকটা ফাংশন পাস করব, সেটাকে হায়ার অর্ডার ফাংশন বলে। ফাংশনের উপরে আমরা যখন আলোচনা করছিলাম তখন আমরা এই হায়ার অর্ডার প্লাস এই ল্যামডা ফাংশন কিভাবে কি কাজ করে সেগুলো কিন্তু আমরা ডিটেলস বলছি। আমি কিন্তু এখানে ল্যামডা ফাংশন কিভাবে কাজ করে অ্যাটলিস্ট এটাও বলবো না, রাইট? সো তাহলে আমরা একটু দেখে ফেলি কিভাবে আমরা করতে পারি। সে ফর এক্সাম্পল আমি যদি এখন প্রিন্ট করে দেখতে চাই যে প্রিন্ট অফ li, তাহলে আমরা কি দেখবো, li এর মধ্যে দুইটা ডিকশনারি আছে এবং যেভাবে এক্স্যাক্টলি আমরা এখানে দেখতেছি ঠিক ওইভাবেই আমাদের আছে, রাইট? আচ্ছা, এখন এখানে এলিমেন্ট দুইটা দিলে মনে হয় জিনিসটা সুন্দর হবে না। আমি এক কাজ করি, আরেকটা এলিমেন্ট দিই। আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আরেকটা আমি ডিকশনারি এলিমেন্ট এই লিস্টের মধ্যে পাস করলাম, যেখানে থার্ড মানুষটার নাম হবে থার্ড মানুষটার নাম হবে কি, সাপোজ জেসমিন, BEGUM বেগম, এবং তার এজ যেটা হবে সেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কত হবে, সেটা হচ্ছে 38 or 35 whatever 38। হ্যাঁ, সো এই থার্ড পারসনের হচ্ছে আমরা অ্যাড করলাম। এখন আমি যদি লিস্টটাকে এক্সিকিউট করি তাহলে আমরা লিস্টটা যেরকম আছে আমরা সেভাবে দেখতে চাচ্ছি। এখন এই লিস্টের মধ্যে এলিমেন্ট কয়টা আছে বলেন তো? এক্স্যাক্টলি, আমি যদি লেন অফ li দিই তাহলে আমি তিনটা এলিমেন্ট দেখার কথা, কারণ এখানে তিনটা ডিকশনারি আছে, প্রত্যেকটা ডিকশনারি অ্যাজ এ এলিমেন্ট, লিস্টের এলিমেন্ট, কারণ কমা দিয়ে সেপারেট করা আছে। তাহলে আমি দেখতেছি কয়টা, তিনটা এলিমেন্ট। এখন আমি যদি এটাকে সর্ট করতে চাই, দেখেন সর্ট কিভাবে করব, কির উপর বেস করে আমি সর্ট করব। সেটা হচ্ছে, যেহেতু এই লিস্টের মধ্যে আমাদের ডিকশনারি আছে এবং ডিকশনারির কোন একটা পার্টিকুলার কি যে আছে, সেই কি এর একটা পার্টিকুলার ভ্যালুর উপর বেস করে আমি সর্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে করব বলছি? এক্স্যাক্টলি, সেক্ষেত্রে আমি যেটা করব, এই li কে আমি সর্ট করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, li ডট সর্ট, এই জিনিসটা আমি লিখবো, মানে সর্ট মেথডটাকে আমি কল করব। করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি কাকে সর্ট করতে চাচ্ছেন? এলআইটাকে। সো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে কি, সেই কি প্যারামিটারের মধ্যে আপনাকে ক্রাইটেরিয়াটা বলতে হবে। ক্রাইটেরিয়া কি? আমি এইজের উপর বেস করে আমি সর্ট করতে যাচ্ছি, তার মানে এইজ যার ছোট সে সবার আগে থাকবে, এইজ যার বড় গ্র্যাজুয়ালি বড় সে তারপরে আসবে, তারপরে গ্র্যাজুয়ালি যে বড় তারপরে আসবে। এটা করার জন্য আপনি কি বললাম, একটা প্যারামিটার আছে কি, সেই প্যারামিটারের মধ্যে আপনার একটা ক্রাইটেরিয়া বলে দিতে হবে এবং সেই ক্রাইটেরিয়াটাকে আপনার হচ্ছে একটা ফাংশনের মাধ্যমে বলতে হবে, কারণ এই কি প্যারামিটারটা হচ্ছে এক্সপেক্ট করে একটা ফাংশন। ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলে দিই, আপনারা যারা হচ্ছে এই জিনিসটা বুঝতেছেন না বা এই পার্টিকুলার পার্টটুকু এই যে অ্যাডভান্স লিস্ট টেকনিকে যা বলতেছে আমি এগুলো বুঝতেছেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব চেষ্টা করুন বুঝার জন্য। যদি না বুঝেন তাহলে ডেফিনেটলি যখন আমি ডিকশনারি নিয়ে কথা বলবো, ওই ডিকশনারির পার্ট পুরা ভিডিওটুকু দেখার পরে আপনি ফাংশনের ভিডিওতে আবার চলে যাবেন, সেখানে ল্যামডা ফাংশনটাকে আরেকবার দেখবেন এবং ফাংশনের কনসেপ্টটুকু আরেকবার বোঝার চেষ্টা করবেন। দেন আপনি আবার এখানে মুভ করে আসেন, দেখেন এরপরে আপনি বুঝেন কি বুঝেন না, রাইট? ওকে, সো আমি আসলে যাওয়ার দরকার নাই, আপনি যদি ফাংশনের ভিডিও অলরেডি দেখে আসেন, আপনি যদি ডিকশনারি যদি নাও বুঝেন, আমি যখন ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম তখন সেই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার বুঝার কথা।
তো আমি বললাম কি এই কি প্যারামিটারটা যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে একটা ফাংশন। তো আমাদের ফাংশনে আমরা কি বলবো, আমাদের ফাংশনে আমি বলে দিব যে এই যে ডিকশনারি সেই ডিকশনারির এইজের উপর বেস করে তুমি সর্ট করো। এটা আমি কিভাবে বলতে পারি? সো জাস্ট আমি যদি বুঝাই দিই, হ্যাঁ আমার এই এই যে আমাদের ডিকশনারিটা আছে সেই ডিকশনারির কোন কি এইজ কি, তাই তো? সো সাপোজ ফর এক্সাম্পল আমাদের ডিকশনারি তো এখানে ভিতরে আছে, তাই তো? সো ফর এক্সাম্পল আমাদের ডিকশনারির নাম হচ্ছে এক্স, তাহলে ওই ডিকশনারির মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে কি ভ্যালু আকারে থাকবে। সো আপনি ডিকশনারির কোন একটা পার্টিকুলার এলিমেন্ট অ্যাক্সেস করতে চাইলে আপনাকে যেটা করতে হয় এরকম এক্স মানে ওই ডিকশনারির নাম দেন হচ্ছে তার কিটা, এখানে থাকবে কি তার কিটা। সো কোটেশনের মাধ্যমে আপনি তার কিটা বলে দিতে হয় আর কি, দেন হচ্ছে ওই কির যে ভ্যালুটা সেটা আপনি দেখতে পারেন। কথাই বুঝতে পারছেন? সো এটাকে আমি আপাতত কমেন্ট করতেছি। সো তাহলে আমরা এখন এই জিনিসটা এখানে কিভাবে করব? এক্স্যাক্টলি আমরা ল্যামডা ফাংশন কল করব। ল্যামডা 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 ফাংশনের মধ্যে আমি জানি অ্যানোনিমাস ফাংশন, তাই তার কোনো নাম নাই, তাই আমি কি করছি একটা ল্যামডা ফাংশন কল করছি এবং এই ল্যামডা ফাংশনের মধ্যে আমাদের প্যারামিটার হিসেবে আমি আপাতত এক্স দিচ্ছি এখানে। হোয়াটএভার আপনি যে কোনো কিছু দিবেন। সো ফর এক্সাম্পল আমি এম দিলাম। এম দেওয়ার পরে আপনার কি হলো, এই এমটা বেসিক্যালি আপনার কি রিপ্রেজেন্ট করবে? এই এমটা রিপ্রেজেন্ট করবে এই লিস্টের ভেতরে যে ডিকশনারি থাকবে সেই ডিকশনারিগুলোকে। কি বললাম? লিস্টের ভিতরে যে ডিকশনারিগুলো থাকবে সেই ডিকশনারিগুলোকে সে হচ্ছে আপনার, ইয়েস এক্স্যাক্টলি, এই যে এলআই লিস্টটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে লিস্ট। আমি কাকে সর্ট করতেছি? লিস্টকে। সো এলআই এর ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে আমাদের এমটা। যদি সেই এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করে তাহলে সে হচ্ছে প্রথম এলিমেন্টকে রিপ্রেজেন্ট করবে, এরকম সেকেন্ড এলিমেন্টকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু রিপ্রেজেন্ট করতেছে তাই আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে যে রিটার্ন করব কি, রিটার্ন করব যেটা সেটা হচ্ছে এই ডিকশনারির যে এইচ নামক যে ভ্যারিয়েবলটা আছে বা কিটা আছে সেই কিটার ভ্যালুটাকে তুমি হচ্ছে রিটার্ন করো। কি বললাম? ল্যামডা ফাংশন কি করবে, সে হচ্ছে একটা প্যারামিটার সিলেক্ট করছে যেটা হচ্ছে এম, দেন এমটা বেসিক্যালি কেন এমটা কি করবে, এমটা হচ্ছে এই যে লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টকে সে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই এলিমেন্টটা এটাকে রিপ্রেজেন্ট করতেছে, এই এলিমেন্টটা এটাকেও রিপ্রেজেন্ট করতেছে কে, এম। যেহেতু এম এটাকে রিপ্রেজেন্ট করতেছে তাই সে একটা ডিকশনারি, তাই আমি কি করছি সেই ডিকশনারির মধ্যে এজ নামক যে ভ্যালুটা সেটাকে আমি পাস করে দিচ্ছি, রাইট? যদি পাস করি তাহলে যার এজ কম, যার এজ কম সেটা সবার আগে এলিমেন্ট, তারপরে তার পরের এজ যার সেটা তারপরের এলিমেন্টে, এভাবে আমাদের এই সর্ট মেথডটা সর্ট করে ফেলবে, তাই নয় কি? যদি তাই হয়, এখন যদি আমাকে সর্ট করে তাহলে আমি কি করব? আমি যদি এখন প্রিন্ট করি এলআইটাকে, প্রিন্ট এলআই আমি যদি এখন করি এবং এখানে আমি প্রিন্ট করি প্রিন্ট এলআই, আশা করতেছি আপনারা বুঝছেন। এটা আসলে তেমন জটিল না, বাট আপনাকে একটু চিন্তা করে বুঝতে হবে যেটা আসলে কি হইতেছে। যদি না বুঝেন তাহলে আমি আপাতত বলবো যে এটা স্কিপ করুন, যখন ডিকশনারি পড়বেন ডিকশনারি পড়ার পর এখানে আসেন। আমি বেসিক্যালি এটা অ্যাড করে ফেলছি পিডিএফ এ, তাই আপনাদেরকে দেখাতে বাধ্য হয়েছি। সো আমি যখন এটাকে এক্সিকিউট করব, আপাতত এই জিনিসটাকে আমি এখন এক্সিকিউট করলাম না, এটাকে আমি কমেন্ট করে রাখলাম, উপরেরটাকে এক্সিকিউট করলাম। আমরা তো জানি এটা কি হবে, রাইট? আমাদের যেরকম আছে সেরকম। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে আমি এক্সিকিউট করব। তো আমি যখন এখন এক্সিকিউট করব তখন আপনি দেখেন এই যে 22 বছর, দেন কিন্তু আপনার হচ্ছে এই যে জেসমিন, আচ্ছা এখানে বানান ভুল করছি, রাইট? তো জিনিসটা মোটেও ভালো না, বিইজিইউ এ না, বেসিক্যালি এটা কই, এখানে অবশ্যই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এম লিখতে হবে, এটা ভালো দেখায় না, রাইট? সো বেগম, এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে যেটা হয়েছে দেখেন, এই যে জেসমিন বেগম সে ছিল থার্ড এলিমেন্ট, বাট সে আমাদের সেকেন্ড এলিমেন্ট হয়ে গেছে। তার মানে এজ যার কম সে সবার আগে, তারপরে যার এজ সে তারপরে, তারপরে যার এজ সে তারপরে। অর্থাৎ আমি একটা লিস্টের মধ্যে ডিকশনারি এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টের পার্টিকুলার একটা কির উপর বেস করে আমি সর্ট করতেছি, ঠিক আছে? এইটা কিন্তু আপনি করতে পারেন সর্টের মাধ্যমে, রাইট? সো এই তো এটাই করা হয়েছে। এখানে এখানে কি করা হয়েছে, এখানে ও আচ্ছা এখানে যেটা করছে সেটা হচ্ছে সর্টেড ফাংশন ইউজ করছে, রাইট? আচ্ছা, সর্ট মেথড আর হচ্ছে সর্টেড ফাংশনের মধ্যে ডিফারেন্স আছে। সো আমরা যেটা করছি সেটা কি করছি, আমরা হচ্ছে সর্ট মেথড ইউজ করছি। মেথড কেন? কারণ ডট দিয়ে কিন্তু আমরা অ্যাক্সেস নিছি, আমরা কিন্তু এগুলো বলছি গত ক্লাসে, রাইট? বাট ফাংশনটা আপনার আর হচ্ছে সর্ট মেথডের মধ্যে ডিফারেন্স তাহলে কি, এইটা আপনার কি করে, সর্ট মেথডটা আপনার যেটা করে সে হচ্ছে আপনার মেইন যে লিস্টটা, অর্থাৎ যে লিস্টের উপর আপনি সর্ট মেথডটাকে অ্যাপ্লাই করতেছেন সেই লিস্টটাকে সেম ম্যানিপুলেট করে ফেলতেছে। যার ফলে আমি দেখেন এখানে একরকম দেখতেছি এবং
এখানে যখন আমি এক্সিকিউট করতেছি তখন আরেক রকম দেখতেছি, তার মানে আমার মেইন লিস্টটা কিন্তু ম্যানিপুলেট হয়ে গেছে। বাট আপনি যদি চান কি চান, আপনার যে এলআই এর মধ্যে যেই এলিমেন্টগুলা থাকবে সেই এলিমেন্টগুলা এরকম কির উপর বেস করে সর্ট হবে, বাট আপনি এলআই এটাকেই আপনি চেঞ্জ করতে চাচ্ছেন না, সেই সর্টিং রেজাল্টটা আপনি নতুন একটা লিস্টের মধ্যে রাখতে চাচ্ছেন, তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সর্টেড ফাংশনকে কল করতে পারেন। সিমিলার জিনিস আপনি দেখেন এখানে কি করছে, এই যে নতুন একটা লিস্ট দিবেন, আপনি লিস্টের নাম আপনি যাই দিতে পারেন, লিস্ট 3 দেন, দেন হচ্ছে সর্টেড ফাংশনকে কল করেন। এবং সর্টেড ফাংশন বেসিক্যালি, আচ্ছা এটা কি দেখানো লাগবে, সর্টেড ফাংশন বেসিক্যালি কি করে, এটা সিমিলার জিনিস, আচ্ছা আমি দেখাই তারপরেও। সাপোজ আপনি li3 নামে একটা লিস্ট তৈরি করলেন, সেটার মধ্যে আপনি যেটা চাচ্ছেন কি, সেটা হচ্ছে এই লিস্টটাকে সর্ট করতে বেসড অন দেয়ার পার্টিকুলার, মানে একটা ডিকশনারির পার্টিকুলার কির উপরে, সেটা হচ্ছে আমাদের এজ। তাহলে আপনি কি করবেন, সর্টেড ফাংশনটাকে কল করবেন, কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে এই লিস্টের মধ্যে যাতে কোনো পরিবর্তন না আসে, মানে লিস্টটা মেইন লিস্টে যাতে সর্ট না হয়, বাট তার একটা সর্টেড ভার্সন আপনার রিটার্ন হয়। তো সেক্ষেত্রে আপনি সর্টেড এই ফাংশনটাকে কল করবেন, যেই ইটারেবলটাকে আপনি সর্ট করতে চাচ্ছেন সেই ইটারেবলটার নাম এখানে হচ্ছে লিস্ট। দেন হচ্ছে আপনি এরকম কির মধ্যে আপনি এক্স্যাক্টলি সিমিলার, এই যে আপনি এখানে যা যা কাজ করছেন ল্যামডা ফাংশনকে কল করে দেন আপনার মন মতো করে, এটাকে কপি করেন, কপি করার পরে কির উপরে এখানে আমি আপাতত বসায় দিলাম আর কি। যাই হোক, এটা সিমিলার কাজ করছে। এখন আমি আপনাকে দেখাই এখন আপনার কি হয়েছে। আপাতত আমি এই সর্ট মেথডকে কল করতেছি না, ফর এক্সাম্পল সর্ট মেথডকে কল করলে তো কি হয়েছে আপনি দেখছেন, আপনার লিস্ট এলআই এর মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং আপনি পরবর্তী যখন এলআই কে প্রিন্ট করতেছেন তখন কিন্তু আপনি সর্টেড ভার্সনটাই দেখতেছেন। এখন সাপোজ আমি সর্ট করব না, আমি এটাকে আপাতত কমেন্ট করে রাখলাম, কমেন্ট করার পরে আমি প্রিন্ট করলাম প্রিন্ট এলআই, হ্যাঁ, এবং এলআই কি প্রিন্ট করলাম। এখন দেখেন, সো আমি যখন এটাকে এক্সিকিউট করব তাহলে সে কি হবে, প্রথমে আমাদের যেরকম লিস্ট আছে সেরকম দেখাবে, দেন আমাদের যেরকম লিস্ট আছে সেরকম দেখাবে, যদিও আমি সর্টেড করে ফেলছি, সর্টেড কিন্তু এখানে করে ফেলছি, দেখেন সর্টেড ফাংশনকে কল করছি, করে ফেলছি, আমাদের এলআই এর মধ্যে আর কোনো পরিবর্তন হবে না, দুইবারই আমাদের সিমিলার জিনিস দেখাবে। দেখেন দেখেন এক্স্যাক্টলি আমাদের সিমিলার জিনিস দেখাচ্ছে, ঠিক আছে। এই দেখেন 3 নাম্বার এলিমেন্ট কিন্তু 38 আছে, মানে তার বয়স কিন্তু 38 আছে। এখন আপনি যদি li3টাকে দেখতে চান তাহলে দেখবেন সে কিন্তু সর্টেড হয়ে গেছে, এলআই এর সর্টেড ভার্সনটা li3 তে চলে আসছে। এখন দেখেন এই যে দেখছেন 38 কিন্তু এখানে চলে আসছে। সো দুইটাই জিনিসই সেম কাজ করে, কিন্তু হচ্ছে আমাদের আমাদের সর্ট মেথডটা যেটা করে সেটা হচ্ছে মেইন লিস্টটাকেই হচ্ছে মডিফাই করে ফেলে, আর সর্টেড ফাংশনটা হচ্ছে তার একটা মডিফিকেশন ভার্সন হচ্ছে সে রিটার্ন করে, যেটা হচ্ছে আমাদের li3 নামক কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করি এবং সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এরপরে আসি আমরা জিপ এই ফাংশনটা দিয়ে, রাইট। ওকে, সো জিপ ফাংশনটা কি বেসিক্যালি, এটা হচ্ছে আপনার, আমরা দেখি, আমরা একটা টেক্সট ওপেন করব, সেখানে আমরা লিখব জিপ, রাইট। সো জিপ ফাংশনটা আপনার কি করে, এটা কিন্তু একটা হ্যান্ডি টুলস, রাইট। এটা আপনার অনেক সময় কাজে দিবে যখন আপনি ডিকশনারি নিয়ে অনেক কাজ করবেন, লিস্ট নিয়ে কাজ করবেন, এবং লিস্ট থেকে ডিকশনারিতে কনভার্ট করবেন, বা লিস্টের এলিমেন্টগুলোকে, আপনার লিস্টের এলিমেন্ট থাকে, রাইট, লিস্টে কি থাকে, এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টগুলোকে আপনি আরেকটা লিস্টের এলিমেন্টের সাথে কি ভ্যালু পেয়ারে যদি আপনি আবদ্ধ করতে চান তখন আপনার এই জিপ ফাংশনটা কাজ করবে। কিভাবে বুঝলাম না, কি বলছেন, রাইট। সো আমি এলআই নামে একটা লিস্ট তৈরি করলাম, যেখানে হচ্ছে আমি সাপোজ এই এলআই এর মধ্যে আমাদের কি থাকবে, এলআই এর মধ্যে আমাদের থাকবে নেম থাকবে ফর এক্সাম্পল, তারপর হচ্ছে আমাদের এজ থাকবে, তারপর হচ্ছে আমাদের জেন্ডার থাকবে। সো আমি এরকম একটা লিস্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। এরপরে আমি আরেকটা লিস্ট ক্রিয়েট করব যেটার নাম দেব li2, তার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে সাপোজ কিছু, তার মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেটা হচ্ছে সাপোজ আব্দুস সালাম থাকবে, তারপরে এজ থাকবে, এজ যেহেতু ইন্টিজার তাই আমি 22 দিলাম, এরপরে তার জেন্ডার হচ্ছে মেল। ওকে, তাহলে আমি কি করতে চাচ্ছি, আমি যেটা চাচ্ছি এলআই এর মধ্যে যে এলিমেন্টটা আছে, ফার্স্ট এলিমেন্টটা, সেই ফার্স্ট এলিমেন্টটার সাথে আমি পেয়ার করব সেকেন্ড যে এলআইটা আছে বা লিস্টটা আছে সেই লিস্টের ফার্স্ট এলিমেন্টকে। কি বললাম, এই এলআই এর মধ্যে যে ফার্স্ট এলিমেন্টটা আছে সেটার সাথে আমি পেয়ার করব, মানে বন্ধনে আবদ্ধ করব, সেটা হচ্ছে এই আব্দুস সালামটাকে। আবার এজ সেকেন্ড যে এলিমেন্টটা আছে সেটার সাথে পেয়ার করব li2 এর সেকেন্ড এলিমেন্টকে, জেন্ডার যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে পেয়ার করব li2 এর থার্ড আপনার এলিমেন্টটাকে। এটাকে যদি আপনি করতে চান, পেয়ার মানে কি, পেয়ার মানে হচ্ছে আপনার দেখেন, আপনি এই যে নেম, এর সাথে আপনি পেয়ার করতে চাচ্ছেন এরকম, নেমের সাথে, নেমে এখানে থাকবে আব্দুস সালাম, অ্যাকচুয়ালি আব্দুস সালাম, আচ্ছা হোয়াটএভার, হ্যাঁ আব্দুস সালাম এরকম আপনি থাকবে, ঠিক আছে। এজের মধ্যে 22 থাকবে, জেন্ডারের মধ্যে মেল থাকবে, এরকম আপনি করতে চাচ্ছেন। বাট
এরকম যদি আপনি করতে চান সেটা কিভাবে করবেন? এই জিপ ফাংশন কি করে? এই জিপ ফাংশন যেটা করে বেসিক্যালি, ফর এক্সাম্পল আমি যখন জিপ ফাংশনকে কল করব, ওকে আমি একটা জিপ ফাংশনকে কল করলাম, সো আচ্ছা রিটার্ন যেহেতু রিটার্ন করে, আচ্ছা আমি জিপ ফাংশনকে কল করি আগে, জিপ ফাংশনকে কল করলাম। জিপ ফাংশন আপনার যেটা করে সেটা হচ্ছে যে দুইটা লিস্টের মধ্যে, লিস্টের এলিমেন্টের মধ্যে আপনি পেয়ার করতে চাচ্ছেন সেই দুইটা লিস্টকে হচ্ছে আপনি প্যারামিটার আকারে দিয়ে দিবেন। সাপোজ এলআই এবং হচ্ছে li2, এই দুটাকে আপনি হচ্ছে পেয়ার করতে চাচ্ছেন তাদের এলিমেন্ট গুলাকে। অর্থাৎ প্রথমে যেহেতু এলআই, তার মানে তার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আপনার প্রথমে থাকবে, তার সাথে li2 এর প্রথম এলিমেন্টটা হচ্ছে পেয়ার থাকবে। অর্থাৎ এই জিপ ফাংশনটা আপনার কি করবে? এই জিপ ফাংশনটা যেটা করবে সে হচ্ছে আপনার এরকম করে রিটার্ন করবে, সে হচ্ছে আপনার টাপল রিটার্ন করবে। টাপলের মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম যে লিস্ট আছে তার নেমটা থাকবে। কি বললাম? প্রথম যে লিস্ট আছে তার নেমটা থাকবে, তারপর একটা কমা থাকবে, কমা থাকার পরে দ্বিতীয় যে এলিমেন্টটা আছে বা দ্বিতীয় যে লিস্ট আছে সেই লিস্টের প্রথম এলিমেন্টটা থাকবে আব্দুস সালাম। তার মানে আমরা বুঝতেছি যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে এটা টাপল কেন? তার কারণ হচ্ছে এই যে দেখেন প্যারেনথেসিস আছে, হ্যাঁ প্যারেনথেসিস আছে এবং ভিতরে এলিমেন্ট আছে, এলিমেন্ট গুলো হচ্ছে আমাদের কমা দিয়ে আবার সেপারেশনও আছে। অর্থাৎ টাপলের সে হচ্ছে যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করতেছে, আমরা টাপল বলতেছি। সো এরকম আপনার হচ্ছে একটা টাপল রিটার্ন করবে। সো এটা তো একটা, বাট টাপল তো একটা হবে না, কারণ আমাদের এলিমেন্ট করে এলিমেন্ট তিনটা, তাই তিনটা এলিমেন্টের টাপল রিটার্ন করবে। তো দেখেন আপনার হচ্ছে এরপরে আপনি যেটা করবে সেটা হচ্ছে এই এজটাকে নিবে, এজটাকে নিয়ে তার সাথে হচ্ছে আপনার কমা দিয়ে এজটাকে হচ্ছে আপনি এরকম কম্বাইন করে এজের একটা টাপল মানে রিটার্ন করবে। দেন হচ্ছে আপনার পরবর্তীতে আমাদের কি, পরবর্তীতে হচ্ছে আমাদের জেন্ডার যে কিটা আছে, জেন্ডার সেটাকে নিবে, কি বলেন বা এলিমেন্ট, এখানে এলিমেন্ট বলবেন অবশ্যই, সেই জেন্ডারটাকে নিয়ে তার সাথে আপনার এরকম কমা দিয়ে সেকেন্ড যে লিস্ট আছে তার যে এলিমেন্টটা, অর্থাৎ এটা আর হচ্ছে এটাকে কি ভ্যালু পেয়ার করে ফেলতেছে আর কি, তার জন্য মেল এখানে হচ্ছে আপনার সে আসবে। সো আমি বললাম কি সে হচ্ছে এরকম একটা টাপল রিটার্ন করে। এখন বেসিক্যালি এই যে টাপলের একটা আপনার হচ্ছে কি বলবো কালেকশন সে রিটার্ন করতেছে, সে কিন্তু এটা এভাবে রিটার্ন করে না, বাট এটা অ্যাকচুয়ালি এরকম রিটার্ন হয়। আমি বলতেছি এটা কি রিটার্ন করে, সে বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে জিপ অবজেক্ট রিটার্ন করে। অবজেক্টটা কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না, আমি আপাতত আপনাকে দেখাই। মনে করেন যেহেতু সে রিটার্ন করতেছে, যেটা রিটার্ন করে যেটাই রিটার্ন করুক না কেন সেটা আমি li3 নামক কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি। রাখার পরে আমি দেখতে চাচ্ছি যে সে আসলে কি রিটার্ন করছে। তো আমি যদি প্রিন্ট li3 এটা যদি আমি করি তাহলে আমি কি করব? অবশ্যই এই li3 এর মধ্যে এই জিপ ফাংশন যাই রিটার্ন করুক সেটা আমি দেখবো। তো আমি বললাম কি এটা যেহেতু জিপ ফাংশন তাহলে সে একটা জিপ অবজেক্ট রিটার্ন করবে। তো এটা জিপ অবজেক্ট রিটার্ন করতেছে, যেটা দেখে আমরা কিছুই বুঝতেছি না যে এক্স্যাক্টলি এটা কি। বাট আমি বলছি কি সে হচ্ছে এরকম করে আপনার হচ্ছে টাপলের আপনার কালেকশন রিটার্ন করে। এখন যদি টাপলের কালেকশন রিটার্ন করে, এটাকে যদি আপনি কি করতে চান, আপনি লিস্টে কনভার্ট করতে চান, যদি যেহেতু এটা হচ্ছে কালেকশন অফ ডেটা, তাই আপনি চাইলে কি এই কালেকশন গুলোকে আপনি লিস্টে কনভার্ট করতে পারবেন না? কালেকশন অফ ডেটাকে আপনি চাইলে কি করতে পারেন, লিস্টের এলিমেন্ট আকারে বসায়া দেন একটা লিস্ট তৈরি করতে পারেন না? এক্স্যাক্টলি, অবশ্যই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ইয়েস আপনি টাইপ কাস্ট করে ফেলতে পারেন। তো টাইপ কাস্টে এই জিপ ফাংশনটা যাই রিটার্ন করুক না কেন আপনি সেটাকে লিস্টে টাইপ কাস্ট করে ফেলেন। এই যে লিস্ট কনস্ট্রাক্টর ইউজ করার মাধ্যমে আপনি টাইপ কাস্ট করে ফেললেন, তাহলে কি হইলো এই এলিমেন্টগুলো হচ্ছে এক একটা লিস্টের এক একটা এলিমেন্ট হয়েছে, রাইট? একটা লিস্টের এক একটা এলিমেন্ট করে সে থাকতেছে। সো আমি যখন এটাকে এক্সিকিউট করব, এখন দেখেন আমাদের এই যে দেখছেন, এখন কিন্তু আমরা দেখতেছি যে এটা অ্যাকচুয়ালি টাপল রিটার্ন করছিল, টাপলের একটা কি বলে সিকোয়েন্স সে রিটার্ন করছিল। এক্স্যাক্টলি। এরপর আমরা সেটাকে কি করছিলাম, এটা তো আমাদের খুলবে না। এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে রাইট লিস্টে কনভার্ট করে ফেলতেছি। সো আপনি চাইলে লিস্টে দেন আপনি এই যে দেখেন এই জিনিসটা আপনার কি কাজে দেয়, এই জিনিসটা হচ্ছে আপনি যখন দুটো লিস্টকে কম্বাইন করে একটা ডিকশনারি তৈরি করতে চাচ্ছেন যেখানে হচ্ছে ডিকশনারির কি এবং ভ্যালু থাকবে, তখন আপনার কাজে দিবে। বেসিক্যালি আমরা এখানে লিস্টে কনভার্ট করব না, আমরা দেখবেন যে আমরা এগুলাকে যখন আমরা প্রজেক্ট করতেছি তখন আমরা ডিকশনারিতে কনভার্ট করতেছি। তখন আমি যদি এখন এক্সিকিউট করি তখন দেখবেন আপনি এক্স্যাক্টলি আমরা একটা ডিকশনারি পাচ্ছি, দুইটা লিস্টকে কম্বাইন করে আমরা একটা ডিকশনারি পাচ্ছি। সো এই হচ্ছে আপনার জিপ ফাংশন। আশা করতেছি আপনারা জিপ ফাংশন কি কিভাবে কাজ করতেছে সেটা বুঝতে পারতেছেন। অল রাইট, তাহলে আমরা হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ পার্টে চলে আসছি, যেটা হচ্ছে আমাদের কনক্লুশন। দেখেন আমরা যে পাইথনের লিস্ট পড়লাম দুইটা ভিডিও ধরে, এবং আমি জানি দুইটা ভিডিও মিলে ওভারঅল প্রায় 3 ঘন্টার মতো হয়ে গেছে। বেসিক্যালি লিস্ট এমন একটা জিনিস না, লিস্ট এমন কোনো জিনিস না যেটা হচ্ছে আপনার 3 ঘন্টা চলে যায়, এটা আপনারা ভাবতে পারেন। সোফার আপনারা ইউটিউব থেকে অন্যান্য আদার্স যে টিউটোরিয়াল হয়তো দেখতে পারেন, কারণ আমি যখন পড়ছিলাম তখন আমিও দেখছিলাম। খুবই আমি যদি বড় জোর বলি তাহলে 40 মিনিট 1 ঘন্টা এরকম হয়তো থাকতে পারে। বাট
3 ঘন্টা এটা পসিবল না, বাট আমার ভিডিওতে কেন 3 ঘন্টা এটা পসিবল হয়েছে তার কারণ হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা টপিক আমি খুবই সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করি, খুবই ডিটেলস এক্সপ্লেন করার চেষ্টা করি। এবং আমি বলতে চাই যে এই যে লিস্টের আমরা অনেক কিছু দেখলাম, আমরা হচ্ছে এনুমারেট ফাংশন দেখলাম, দেন হচ্ছে জিপ ফাংশন দেখলাম, তারপর হচ্ছে আমরা ডিপ কপি দেখলাম, এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি আপনার দেখায় না। হ্যাঁ, বিভিন্ন টিউটোরিয়ালে বেসিক্যালি এই জিনিসগুলো দেখায় না। তো যাই হোক, আমি মনে করি যে যেহেতু এই ফিচারগুলো আছে এবং এগুলা আপনার প্রজেক্ট করার সময় কাজে দেয়, আমি নিজে ফেস করছি, রাইট, সেহেতু এই জিনিসগুলো আপনাদের জানা অবশ্যই দরকার। এবং এগুলা খুবই হ্যান্ডি টুলস এবং এগুলা ইউজ করে আমি নিজেও ইউজ করি, প্রায় সময় আমি ইউজ করি। তো সেজন্য হচ্ছে আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে দিলাম। আশা করতেছি গত টিউটোরিয়াল এবং আজকের টিউটোরিয়াল, এই দুইটা টিউটোরিয়াল লিস্টের উপরে ছিল, যা যা আমি আলোচনা করছি প্রত্যেকটা জিনিস আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আজকের ভিডিওতে আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আমি আশা করতেছি প্রত্যেকজনকে, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এবং শুরু থেকে বেসিক্যালি আমার চ্যানেলটিকে ফলো করতেছেন বা প্লেলিস্টটাকে ফলো করতেছেন, তারা অবশ্যই অ্যাটলিস্ট ট্রাই করবেন। আপনার কোড হোক আর না হোক, কেন হয় না না হয় না সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোডটাই করবেন না কেন সেটা সুন্দর করে এই ভিডিও নিচে কমেন্ট করে ফেলবেন।